আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য লাইভ ক্লাস 3 নম্বর লাইভ ক্লাসটিতে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা তিনটি অর্থাৎ দুটি লাইভ ক্লাস নিয়েছি। আজকে আমরা তৃতীয় লাইভ ক্লাসটি নিতে চাচ্ছি এবং যথারীতি বিগত লাইভ ক্লাসগুলোর মতো আজকের যে টপিকটা আমরা নির্ধারণ করেছি সেটি হল নাম্বার সিস্টেম। অর্থাৎ নাম্বার সিস্টেমের উপর আমরা কথা বলবো। তো নাম্বার সিস্টেমের উপর টোটাল 4 থেকে 5টি ক্লাস হবে। এর ভিতরে আমরা দেখা যায় ইতোমধ্যে দুটি ক্লাস নিয়েছি, ইনশাল্লাহ সামনে আর 2 থেকে 3টি ক্লাস হবে। তো নাম্বার সিস্টেমে আমরা একটু দীর্ঘ সময় নিচ্ছি, এর অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু এই টপিকগুলি রিলেটেড মানে অসংখ্য বেসিক রয়েছে, আমরা চাই যে বেসিকগুলি ক্লিয়ার করে স্টেপ বাই স্টেপ আমরা সামনে এগোবো। তো যাই হোক, ইতিমধ্যে অনেকেই আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন। তো যথারীতি আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছেন অথবা ক্লাসটি করছেন তারা কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন কে কোথা থেকে ইতিমধ্যে জয়েন করেছেন। অর্থাৎ আপনি আপনার কোনো যদি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে জয়েন করে অথবা কোন ইউনিভার্সিটি সেটা লিখতে পারেন, অথবা কোন ডিস্ট্রিক্ট থেকে অথবা কোন থানা থেকে লিখে কমেন্টে জানিয়ে দিন, যে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই লাইভ ক্লাসটির ব্যাপ্তিটি আসলে ঠিক কতটুকু। অর্থাৎ সারা বাংলাদেশে দেখা যাচ্ছে কোন কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটি আপনারা করছেন। তো ইতিমধ্যে লাইভ ক্লাসটিতে অনেকেই জয়েন করেছেন, আমি আমার সামনে রাখা ল্যাপটপটিতে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকে শুরুতে আমি বেশ গুরুত্বপূর্ণ একটি বেসিক নিয়ে কথা বলবো। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকের আলোচনায় অসংখ্য চমক থাকবে, বেশ দুর্দান্ত কিছু বেসিক নিয়ে আলোচনা থাকবে। সঙ্গত কারণেই আপনারা দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসটি করবেন। আর যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যেমন আমাদের গত লাইভ ক্লাসটি হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে যায়, এমন কিছু যদি ঘটে যায় তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করি ইনশাল্লাহ তেমন কিছু ঘটবে না। তো আমি সরাসরি লাইভ ক্লাসটিতে চলে যেতে চাচ্ছি। তো শুরুতেই আপনাদের আমি ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন আমাদের লাইভ ক্লাসটিতে। আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে অনেকেই ইতিমধ্যে জয়েন করেছেন। ওকে, তো আজকের যে টপিকটা আমি আপনাদেরকে বলেছিলাম এবং লাস্ট মুহূর্তেও দেখা যাচ্ছে যে আমি একটা শিট আপলোড করেছিলাম যে এই শিটে কোন টপিকের উপর আজকে আলোচনা হবে। তো যারা এই শিটটি ফটোকপি করেছেন, অর্থাৎ প্রথম যে লেকচার শিটটি ছিল, এই লেকচার শিটে আপনারা সরাসরি পেজ 3 তে চলে যান। আজকে আমরা আলোচনা করব পেজ 3 থেকে। ওকে, অর্থাৎ পেজ 3 থেকে আলোচনা করব। সঙ্গত কারণে যাদের হাতে লেকচার শিটটা রয়েছে তারা সরাসরি পেজ 3 তে চলে যান। তো যাই হোক, আমি শুরুতেই একটু বেসিক নিয়ে কথা বলি। খুবই সিম্পল বেসিক। আপনারা জানেন যে 5-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে এখানে আমাদের যোগফল হবে 7। ওকে, আমি যদি 5কে ব্ল্যাঙ্ক রেখে অর্থাৎ এর সাথে 2 যোগ করি এবং আমি যদি বলি যে এখানে একটি সংখ্যা রয়েছে, এই সংখ্যার সাথে 2 যোগ করে আমাদের যোগফল হচ্ছে 7, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটি কত হবে এটা আমাদের জানার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে সূত্র একটি বেসিক হচ্ছে যে আমরা যখন দেখা যাচ্ছে দুটি সংখ্যা যখন যোগ করে যে যোগফলটা পাই, সেক্ষেত্রে যদি ধরুন আমরা এখানে দুটি সংখ্যা যোগ করেছি, দুটি সংখ্যা যোগ করার ফলে আমরা 7 পেয়েছি। এখন এই দুটি সংখ্যার একটি সংখ্যা যদি আমার জানা থাকে, তাহলে যোগ করে যেটা যোগফল 7 পেয়েছি সেখান থেকে উল্টোভাবে বিয়োগ করে আমরা এই সংখ্যাটি পাবো। যেমন 7 থেকে 2 চলে গেলে 5, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে আমার 5। এটি খুবই সিম্পল একটি বেসিক। তবে এখানে আমি এই বিষয়টি নিয়ে কেন কথা বলছি, এই কারণেই কথা বলছি যে আজকের আলোচনায় আমাদের এই বিষয়টা লাগবে। অর্থাৎ আমি বিষয়টা আরো একটু সহজ করে বলছি যে আমরা যখন কোনো সংখ্যার সাথে, ধরুন আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম 5 থেকে 2 যোগ করে যদি 7 পাই, এটি হচ্ছে আমাদের সম্মুখ দিকে এগোনো, অর্থাৎ আমরা সামনের দিকে এগোচ্ছি যে 5-এর সাথে 2 যোগ করে আমরা 7 পেলাম। এবার যদি কখনো এই জায়গাটা থেকে আমার 5-এর জায়গায় পৌঁছতে হয়, তাহলে আমি এখানে উল্টোভাবে কিভাবে বসবো সেই বিষয়টা আমাদের একটু জানা থাকা উচিত। সেটি মেথডটা হচ্ছে, আপনি যেখানে যোগ করে বসবেন, যে জায়গাটায় পৌঁছবেন, যেমন আমরা 7-এ পৌঁছলাম, সেখান থেকে আবার ঠিক পূর্বের জায়গায় ফিরতে হলে আপনাকে বিয়োগ করে ফিরতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা 5-এর সাথে 2 যোগ করে 7 পেয়েছি, এবার
দেখা যায় 2 যোগ করে 7 পেয়েছি, 2 বিয়োগ করে আবার ঠিক আমরা আগের জায়গায় ফিরতে পারবো। এই আইডিয়াটা যেমন যোগের ক্ষেত্রে সত্য, ঠিক একইভাবে বিয়োগের ক্ষেত্রে সত্য। যেমন আমি যদি 9 থেকে 3 বিয়োগ করে 6 এ যাই, অর্থাৎ 9 থেকে 3 বিয়োগ করে আমি 6 এ গেলাম। এবার এই 6 থেকে যদি আমি 9 এ ফিরতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি এখানে 3 বিয়োগ করে গিয়েছি, তার মানে যদি আগের জায়গাটায় আমি ফিরতে চাই, তাহলে আমাকে উল্টো যেখানে বিয়োগ করেছিলাম সেখানে আমাকে যোগ করতে হবে। অর্থাৎ আমি 6 থেকে এবার 9 এ বসবো, তাহলে আমাকে কি করতে হবে? 3 বিয়োগ করে 6 এ গিয়েছিলাম, এবার 6 এর সাথে 3 যোগ করে আমাকে 9 এ ফিরতে হবে। অর্থাৎ আইডিয়াটা খুবই সিম্পল একটা আইডিয়া, যেখানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যা বিয়োগ করে যেখানে বসবো সেখান থেকে উল্টোভাবে ফিরতে হলে আমরা যোগ করে ফিরবো। ওকে, একইভাবে এই আইডিয়াটা আমরা দেখা যাচ্ছে যে গুণ ভাগের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি একটি সংখ্যা 10কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি দাঁড়াচ্ছে 5। অর্থাৎ 10কে যদি 2 দ্বারা ভাগ করি, আমরা ভাগ করে পেলাম 5। অর্থাৎ একে যদি এভাবে দেখানো যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10কে 2 দ্বারা ভাগ করে 5 পেলাম। অর্থাৎ এটা হচ্ছে আমি 10 থেকে জার্নি করে 5 এ বসলাম। এবার যদি 5 থেকে আমি ঠিক আগের জায়গাটায় ফিরতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের ভাগ এর বিপরীত হচ্ছে মূলত গুণ। যেমন যোগ এর বিপরীত হচ্ছে আমাদের কি? বিয়োগ, এবং বিয়োগ এর বিপরীত হচ্ছে আমাদের যোগ। তার মানে বিষয়টা খুবই সিম্পল। সেটা হচ্ছে তাহলে ভাগ এর বিপরীত হচ্ছে আমাদের কি? গুণ। অর্থাৎ 10কে 2 দ্বারা ভাগ করে 5 এ বসলাম, এবার 5 থেকে 10 এ আসবো। তার মানে যেটা ভাগ করে পড়ছি কত? 2। তাহলে সেই 2 গুণ করে আমরা কত পাবো? 10। তাহলে আমরা এখানে বসতে পারবো। অর্থাৎ আমি এখানে যে আইডিয়াটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মূলত যে আমরা যখন কোথাও যোগ করে বসবো, চাইলে সেটা বিয়োগ করে আগের জায়গায় ফিরতে পারি। আবার যদি বিয়োগ করে কোথাও বসছি, সেখানে যোগ করে পূর্বের জায়গাটা ফেরত আসতে পারি। একইভাবে ভাগ করেই কোথাও বসলে আমরা ঠিক ওই একইভাবে গুণ করে আগের জায়গায় ফিরতে পারি, অথবা গুণ করে কোথাও বসলে আমরা ভাগ করে আগের জায়গায় ফিরতে পারি। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উল্টো মেথড, যে সামনে যেভাবে আগাবো তার বিপরীতভাবে পিছনের দিকে আমরা আসতে পারি। তো আজকের যে টপিকটা আমরা শুরুতেই নির্ধারণ করেছি, অর্থাৎ যে টপিকটি রয়েছে, খুবই সহজ সরল একটি টপিক। এটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু এখানে আমার বেসিক আলোচনাগুলি মূলত এখানে খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন যে আমরা যদি এখানে একটা অঙ্ক দাঁড় করাই, ধরেন এখানে আমার 15 আছে, 15 একটি সংখ্যা। এই সংখ্যার সাথে ধরুন 5 যোগ করলাম। আমাদের এখানে আরেকটা আইডিয়া বুঝতে হবে, যখন আমরা কোনো সংখ্যার সাথে যাকে যোগ করব, তখন একে বলা হবে যোগফল। একে বলা হবে কি? যোগফল। আমি যোগ একসাথে 20 লিখি আর না লিখি, আমার 15 যোগ 5, এটি হচ্ছে আমার টোটালটা হচ্ছে কি? যোগফল। অর্থাৎ এটা যদি আমরা স্বাভাবিকভাবে লিখি তাহলে 20 হবে, কিন্তু আমি যদি 20 নাও লিখি তাহলে সেটি হবে, তবু আমি বলবো এই টোটালটা হচ্ছে আমার কি? যোগফল। এবার ধরে নিন যে এই যোগফলের সাথে আমি দেখা যাচ্ছে 2 গুণ করলাম, তাহলে আমার যদি স্বাভাবিক রেজাল্টটা কি হবে? 5 15 5 হচ্ছে 20, এটা হচ্ছে আমার 20, আর এখানে 2 গুণ করা হচ্ছে এটা আমার 40। কিন্তু আমি যদি গুণ না করে এই অবস্থায় রেখে দেই, এই টোটালটিকে আমি মূলত গুণফল বলতে পারি, যে টোটালটা এখন কি? আমার গুণফল। এক হচ্ছে এটা গুণফল সরাসরি 40 রেজাল্ট, আর এটা আমি কখনো কখনো আমাকে এই অবস্থায় একে গুণফল হিসেবে চিন্তা করার প্রয়োজন হবে। এই কারণে আমরা একে এখানে ধরে নিতে পারি কি? গুণফল। এবার আমরা যদি ধরুন এই সংখ্যাটিকে, এটা আমরা কি পেলাম? টোটালটা পেলাম গুণফল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূলত 40। একে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, একে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে এটি হবে আমাদের ভাগফল। যদিও এখানে 4 দ্বারা ভাগ করার মানে হচ্ছে 40কে 4 দ্বারা ভাগ করা, অর্থাৎ 10। অর্থাৎ এই টোটালটাই 40 আর 4 দ্বারা ভাগ করা হচ্ছে আমার 10। তার মানে এটি হচ্ছে আমার ভাগফল। কিন্তু আমি যদি এই অবস্থায় চিন্তা করি, তাহলে এই অবস্থায় আমার এই টোটাল আইডিয়াটিকে আমরা বলতে পারি কি? ভাগফল। টোটাল আইডিয়াটিকে আমরা বলতে পারি কি? ভাগফল।
এই আইডিয়াটা আমাদের একটু পরেই কাজে লাগবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইডিয়া। লক্ষ্য করুন, একইভাবে এবার যদি আমি বলি যে এর সাথে আমার 2 বিয়োগ করে, কি করে 2 বিয়োগ করে আমার রেজাল্ট হলো 10। এটি একটি অঙ্ক দাঁড়িয়ে যেতে পারে যে আমি 15-র সাথে 5 যোগ করে এই যোগফলের সাথে 2 গুণ করে এই যে গুণফল পেলাম তাকে 4 দ্বারা ভাগ করি, এবং যে ভাগফলটা পেলাম তার সাথে যদি আমি 2 বিয়োগ করি, তাহলে আমার মূলত এখানে রেজাল্ট আসবে কি 8। বিষয়টা আমরা এই সাইডটা প্রমাণ করলে আমরা পাবো। যেমন আমরা 15 5 হচ্ছে 20, 20 এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি কত 40, 40 কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কি 10, আর 10 থেকে 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। অর্থাৎ এই টোটাল আইডিয়াটি হচ্ছে মূলত আমার 8। এখন এই অঙ্কে আমরা যদি বিষয়টা এভাবে চিন্তা না করে আমরা যদি ধরে নিচ্ছি যে এই 15 যে সংখ্যাটা আমরা যদি না জানি, অর্থাৎ আমরা যদি বলি এই সংখ্যাটা x, তাহলে আমরা একে একটা অঙ্কে মানে ট্রান্সফার করতে পারি কিভাবে, যে কোন সংখ্যার সাথে, লক্ষ্য করে যে কোন সংখ্যার সাথে, অর্থাৎ কোন সংখ্যাটাকে x, কোন সংখ্যার সাথে 5 যোগ করে, 5 যোগ করে কমা যোগ ফলের সাথে 2 গুণ করে, যোগ ফলের সাথে আমার 2 গুণ করে। এরপর আমি লিখবো যে গুণ করার পর সেটা কি হলো গুণফল। তাহলে ওই গুণফলের সাথে গুণফলকে 4 দ্বারা ভাগ করে, 4 দ্বারা ভাগ করে। ওকে, গুণফলকে 4 দ্বারা ভাগ করে। এখন দেখেন ভাগফল থেকে 4 দ্বারা ভাগ করার পর এটা হলো আমাদের কি ভাগফল। ভাগফল থেকে 2 বিয়োগ করে, 2 বিয়োগ করে বিয়োগফল হবে কত 8। এবার আমি চাইতে পারি যে সংখ্যাটি কত, অর্থাৎ আমি এবার এখানে সংখ্যাটি চাইতে পারি যে আসলে আমার ওই সংখ্যাটি কত যে সংখ্যার সাথে আমি 5 যোগ করে যে যোগফলটা পাবে, ওই যোগফলের সাথে 2 গুণ করে যে গুণফলটা পাবো, সেই গুণফলকে 4 দ্বারা ভাগ করে দেখা যায় যে ভাগফলটা পাবো তার থেকে যদি 2 বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে আমাদের 8। তাহলে প্রশ্ন হচ্ছে ওই সংখ্যাটি কত। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে অঙ্কটা করব এই উপরের প্যাটার্নে করব। আমরা প্রথমতেই ধরে নেব যে মনে করি সংখ্যাটি x। ওকে, আমি যদি ডিটেইলস করি, আমি তাহলে প্রথমেই ধরে নেব যে মনে করি সংখ্যাটি x। ওকে, আমরা এটি ধরে নিলাম। তারপর আমরা সরাসরি একটি বিষয় বলে রাখা ভালো যে যখনই আমরা কোনো সংখ্যা ধরে নিব তখন আমাদের সবচেয়ে সুন্দর একটি কাজ হচ্ছে যে এই সংখ্যা ধরে নেওয়ার পর বাক্যে যা যা বলবে আপনি তাই তাই করবেন। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে বলুক না কেন, আপনি প্রথমে সংখ্যাটি ধরে নেবেন। সংখ্যাটি ধরে নেওয়ার পর মানে প্রশ্নে অর্থাৎ দাগে যা বলবে ঠিক স্টেপ বাই স্টেপ আপনি তাই করবেন। তাহলে আমরা সংখ্যাটি ধরে নিলাম। এবার আমার কোনো কাজ নেই, আমার এই প্রশ্নে কি বলছে আমি মূলত সেই কথাটা মেনটেন করব। প্রশ্নে বলছে যে ওই সংখ্যার সাথে 5 যোগ করে, আমি সংখ্যাটা x ধরেছি, তার সাথে কি যোগ করে 5 যোগ করে, তাহলে 5 যোগ করার পর এটি হলো আমার যোগফল। এবার কি বলছে এই যোগফলের সাথে আমার 2 গুণ করে, তার মানে আমি ব্র্যাকেট দিয়ে টোটালটার সাথে 2 গুণ করব, তাহলে এটি দাঁড়ালো আমার কি গুণফল। এবার বলছে এই গুণফলকে অর্থাৎ এই গুণফলকে আমার 4 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এবার দাঁড়ালো এটি ভাগফল। এবার বলছে ভাগফল থেকে 2 বিয়োগ করে। ওকে, 2 বিয়োগ করলাম, বিয়োগ করার পর এই টোটাল আইডিয়াটা দাঁড়ালো হচ্ছে বিয়োগফল। এবার বিয়োগফল হবে 8। তার মানে আমার কাজ শেষ। ওরা যা যা বলবে আপনি তাই তাই করবেন, করার পর লাস্টের যে ফলটা থাকবে, যেমন এখানে লাস্টে কি আছে বিয়োগফল সমান সমান সেটা লিখে দেবেন। তার মানে এখানে আপনার কোনো কাজ নেই।
এবার যে কাজটা করবেন, এবার আপনি ডিটেলস এটা সমাধান করে ফেলতে পারেন। ডিটেলস কিভাবে সমাধান করবেন, যে এখানে আমরা যদি গুণ করি 2x যোগ 10, তারপর 4, এই 2 যদি ও পাশে নেই তাহলে 8, আর 2 যদি এই পাশে নেই তাহলে কত হবে 10। তার মানে আমরা 10 পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে 2 আড়াআড়ি 4 এবং 10 কে গুণ করা, তাহলে এই পাশে 2x প্লাস 10 সমান সমান এখানে হচ্ছে আমার 40। এবার আমি যদি অঙ্কটা এগোতে থাকি তাহলে যেটা দাঁড়াবে যে 10 যদি এর পাশে নেই তাহলে বিয়োগ হবে। আমাদের এখানে যে কাজটা হবে সেটা হবে কি 2x ও পাশে গিয়ে হচ্ছে আমার 10 মাইনাস কি 10, তাহলে আমাদের পরবর্তীতে দাঁড়াচ্ছে 2x সমান সমান 30, তারপর x সমান সমান 2 দ্বারা যদি আমি 30 কে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 15। অর্থাৎ আমাদের কিন্তু যখন উদাহরণটা আমি লিখেছিলাম তখন কিন্তু ওই সংখ্যাটা 15 ধরে লিখেছিলাম, অর্থাৎ আমাদের কিন্তু উত্তর কত চলে আসলো 15 চলে আসলো, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে আমার মূলত কত 15। এখন এত বড় অঙ্ক আপনি পরীক্ষার হলে সমাধান করতে পারবেন না যদি এভাবে সমাধান করতে চান। তার মানে এই আইডিয়াটা এবার আপনাকে যে কাজ করতে হবে যে এই আইডিয়াটা খুব সহজে সমাধান করার একটা যোগ্যতা তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্যাটা আপনি কিভাবে দ্রুত সমাধান করবেন। এখন দ্রুত সমাধান করার ওয়েটা হচ্ছে ওই উল্টো মেথডটাকে আপনাকে ফলো করতে হবে। উল্টো মেথডটা কিভাবে ফলো করবেন খেয়াল করে দেখেন। আপনি একটা সংখ্যার সাথে যোগ করে সামনে এগিয়েছেন, সামনে পেয়েছেন যোগফল, যোগফলের সাথে 2 গুণ করে সামনে এগিয়ে গেছেন, সেখানে পেয়েছেন কি গুণফল, গুণফলকে আবার 4 দ্বারা ভাগ করে সামনে এগিয়েছেন, যেখানে পেয়েছেন ভাগফল, আবার ভাগফল থেকে 2 বিয়োগ করে পেয়েছেন বিয়োগফল, আর ওই বিয়োগফলটাই হচ্ছে 8। অর্থাৎ আপনি এই ধরনের প্রশ্ন আসলে প্রথমত এখান থেকে যাত্রা শুরু করবেন, এখান থেকে। ওকে, আমি ধরে নিচ্ছি শেষ থেকে শুরুতে আসবো, অর্থাৎ এই সংখ্যায় আসবো। আমি এখান থেকে এখানে গিয়েছিলাম, এবার এখান থেকে এই জায়গায় আসবো। ওকে, তাহলে এই জায়গায় আসার জন্য আমাকে যাত্রা শুরু করতে হবে এখান থেকে, অর্থাৎ এখানে কত 8। এখন 8 থেকে যাত্রা শুরু করব। এখন ট্রিক্সটা কি লক্ষ্য করুন যে এই 8টা হচ্ছে আমার কি বিয়োগফল। এখন বিয়োগফল দেখেন বিয়োগ করে পেয়েছি, আর তার মানে কি এবার বিয়োগ করে পেয়েছি, আমাকে করতে হবে কি যোগ, অর্থাৎ কত যোগ করতে হবে 2। ওকে, পেলাম। তাহলে আমি রেজাল্ট হলো কত 10। এখন এর আগের যে সংখ্যাটা, এর আগের সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছিলাম, কি করেছিলাম ভাগ করেছিলাম, তাহলে আমাকে কি করতে হবে এবার গুণ করতে হবে। করেছিলাম ভাগ, আমাকে করতে হবে গুণ। কত গুণ করতে হবে 4, অর্থাৎ এবার আমি পেলাম কত 40। এখন 40 এর আগের যে ডিজিটটা এটা আমরা কি করেছিলাম গুণ করেছিলাম, আর গুণ যদি আমি করে থাকি তাহলে গুণের বিপরীত কি ভাগ। তার মানে 2 দ্বারা গুণ করেছিলাম, আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 2 দ্বারা ভাগ করে আমি পেলাম কত 20। এবার এর আগের সংখ্যাটা সেটা হচ্ছে 5, যেটা আমি যোগ করেছিলাম, যেটা আমি কি করেছিলাম যোগ করেছিলাম, তার মানে যেটা যোগ করে পেয়েছি এবার আমাকে তার উল্টো কি করতে হবে বিয়োগ করতে হবে, অর্থাৎ কত এখানে আমি 5 যোগ করেছিলাম, 5 আমাকে বিয়োগ করতে হবে, তারপর ফাইনালি এই সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি কত 15। এখন এটি হচ্ছে আপনার চিন্তা করার সহজ উপায় যে পরীক্ষার হলে ঠিক গন্তব্যস্থল থেকে যাত্রা যে শুরুটা অর্থাৎ যাত্রাস্থলটা আপনি এখানে বের করতে পারেন। আমি আইডিয়াটা আবারও একটু রিপিট করছি, একটু সবাই একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখার চেষ্টা করুন। ওকে, আমি আবারও বলছি যে এবার আমরা যাত্রা শুরু করব শেষ থেকে শুরুতে। তাহলে শেষ থেকে শুরুতে কিভাবে যাত্রা শুরু করব শেষটা আমি আগে লিখব কত 8। তাহলে 8 এর আগের প্রথম ডিজিটটা হচ্ছে 2, এটা কি করে পেয়েছি বিয়োগ করে পেয়েছি, তাহলে উল্টো মেথডে আমাকে ঠিক তার উল্টোটা করতে হবে, যেটা বিয়োগ করে পেয়েছি সেটা আমাকে করতে হবে কি যোগ। কত যোগ করতে হবে 2, তাহলে আমি পেলাম কত 10। এবার তার আগের সংখ্যাটা যেটা আমি ভাগ করে পেয়েছি, কি দ্বারা কি করেছিলাম তার আগের সংখ্যা দ্বারা কি করেছিলাম ভাগ করেছিলাম, এবার যেটা আমি ভাগ করেছিলাম সেটা আমাকে করতে হবে কি গুণ, তার মানে আমি 4 দ্বারা ভাগ করেছিলাম, এবার 4 দ্বারা কি করব গুণ করব, তাহলে আমার দাঁড়ালো কত 40। এবার তার আগে যে এই গুণফলটা আমি মূলত 2 গুণ করে পেয়েছিলাম, কত গুণ করে পেয়েছিলাম 2 গুণ করে পেয়েছিলাম,
এই গুণফলটা আমি 2 গুণ করে পেয়েছিলাম। তার মানে আমাকে এবার তার উল্টোটা করতে হবে কি, ভাগ। তার মানে আমি কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে এবার গিয়ে দাঁড়াচ্ছে আমার 20। এখন এই যে এর আগের যে যোগফলটা, এর আগের যোগফলটা আমি কি করে পেয়েছিলাম, যোগ করে পেয়েছিলাম। তাহলে আমাকে কি করতে হবে, এবার এই 5 যোগ করে যোগফল পেয়েছিলাম, এবার 5 বিয়োগ করতে হবে। তার মানে এবার আমরা কি করব, 5 বিয়োগ করব। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লাইভ ক্লাস ওয়ান ওয়েতে হওয়ার কারণে আসলেই মানে আমি বুঝে উঠতে পারছি না যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। তবু আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমি যে আইডিয়াটা মানে দেখা যাচ্ছে যে বুঝালাম, সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। কমেন্টে ইয়েস লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে নো লিখে খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত। ওকে, ওকে মোহাম্মদ মাহবুব বলেছেন সারপ্রাইজ। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। ওকে, হালালউদ্দিন বলেছেন ইয়েস, বুঝতে পেরেছি। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন। আইনা আঞ্জুম আইমান আঞ্জুম বলেছেন হ্যাঁ বুঝছি স্যার। জাবেদ হোসেন বলেছেন ইয়েস। ওকে, তারপর সাথী বলেছেন ইয়েস। ওকে, থ্যাংক ইউ। ওকে, ফারিয়া স্মৃতি বলেছেন বুঝছি ইয়েস স্যার। একইভাবে মাহফুজ আহমেদ বলেছেন ইয়েস। রিয়াদুল হক বলেছেন ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আরমান মুকুল বলেছেন শর্ট টেকনিকটা বুঝিনি। ওকে, আমি আরো একটা অঙ্ক সামনে করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে জহিরুল ইসলাম বলেছেন বুঝেছি স্যার। ওকে, আব্দুল্লাহ বিন ইসলাম বলেছেন খুব সুন্দরভাবে বুঝেছি স্যার। ওকে, আমি আরো একটা অঙ্ক করব, আশা করি আপনারা এই রিলেটেড আইডিয়াগুলি বুঝতে পারবেন। এটি খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া, কারণ ইন দ্য এক্সাম হলে আমরা এত লম্বা সময় নিয়ে গণিত করতে পারবো না। ওকে, এবার দেখুন আপনাদের হাতে যদি লেকচার শিট থাকে তাহলে 29 নাম্বার অঙ্কটা একটু দেখুন। আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করেছি আপনারা আমার লেকচার শিটটা সাথে নিয়ে বসবেন, এবং আমি এর জন্য গ্রুপে অনেকবার পোস্ট দেই, অনেকভাবে আপনাদের উৎসাহিত করার চেষ্টা করি। তো যাই হোক, আশা করি অনেকের কাছে লেকচার শিট রয়েছে। এবার 29 নাম্বার অঙ্কটা আমি মৌখিকভাবে বলে যাব, যাদের হাতে শিট নেই তারা একটু শুনে শুনে একটু ক্যাচ করার চেষ্টা করবেন। সেখানে বলছে কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করে। ওকে, কোন সংখ্যার সাথে 7 যোগ করে, এটা হলো যোগফল। এই যোগফলের সাথে দেখা যাচ্ছে যে 5 দিয়ে গুণ করে, তাহলে এটা হলো আমার কি, গুণফল। এবার গুণফলকে 9 দ্বারা ভাগ করে। ওকে, এবার ভাগফল থেকে এটা হলো আমার ভাগফল, অর্থাৎ যখন আমি 5 গুণ করলাম তখন হলো গুণফল, আবার যখন 9 দ্বারা ভাগ করলাম টোটালটাকে তখন এটি টোটালটা হয়ে গেল আমার কি, ভাগফল। এবার এই ভাগফল থেকে আমি সরাসরি 3 বিয়োগ করলাম, তার মানে এবার টোটালটা হয়ে গেল আমার মূলত বিয়োগফল। এবার তারা ফাইনালি বলছে এই বিয়োগফলের রেজাল্ট হবে কত, 12। এবার আমার কথা হচ্ছে আমি x থেকে যাত্রা শুরু করেছিলাম, x থেকে যাত্রা শুরু করে আমি 12তে পৌঁছছি। অর্থাৎ এই সংখ্যা কখনো যোগ করে, গুণ করে, ভাগ করে, বিয়োগ করে আমি 12তে পৌঁছছি। একটু খেয়াল করুন, একটা সংখ্যার সাথে কিছু একটা যোগ করেছি, তারপর গুণ করেছি, তারপর আবার ভাগ করেছি, তারপর ফাইনালি বিয়োগ করে আমি 12তে পৌঁছছি। তারপরে এবার আমি উল্টো মেথডে ঠিক ওই জায়গা থেকে আমার x এ পৌঁছবো এবং দেখবো যে এই x এর সংখ্যাটা আসলেই কত। এবার শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হবে ঠিক গন্তব্যস্থল থেকে এবং যাত্রা আরম্ভের স্থানে আমরা ফেরত আসবো। ওকে, তাহলে 12 দিয়ে শুরু করি। তাহলে 12-র আগে যে সংখ্যাটা, আমি পাশে একটু নোট করে যাচ্ছি, 12-র আগের সংখ্যাটা আমরা বিয়োগ করেছি, তার মানে সেটা আমাদের এখন করতে হবে যোগ। কত যোগ করতে হবে, 3, তাহলে দাঁড়ালো কত, 15। এবার নেক্সট, এর আগে যে কাজটা করেছি ভাগ করেছি, কি করেছি, ভাগ করেছি, তাহলে এবার আমাকে করতে হবে কি, গুণ। তার মানে আমি যদি 9 দ্বারা গুণ করি তাহলে দেখা যাচ্ছে আমার দাঁড়াচ্ছে 90 আর 45 হচ্ছে আমার 135। ওকে, এবার তার আগে আমি কি করেছিলাম, গুণ করেছিলাম। ওকে, গুণ করেছিলাম,
তাহলে আমাকে কি উল্টো মেথডকে এবার 5 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এবার যদি আমি ভাগ করি তাহলে 5 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে এখানে 5 দুগুণে 10 আর 5 সাতা 35। এবার এর আগে আমরা 7 কি করেছিলাম, যোগ করেছিলাম। তাহলে এই যোগ থেকে এবার আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে সরি, এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে ওকে, আমরা বিয়োগ করব। কত বিয়োগ করব, 7, কারণ 7 আমরা যোগ করেছিলাম, এবার 7 আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 7 যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 20। এই হচ্ছে আমাদের মূলত উত্তর, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 20। নিশ্চয়ই আপনারা যারা আপনাদের হাতে লেকচার শিট রয়েছে তারা দেখা যাচ্ছে হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন যে আমাদের উত্তর হচ্ছে 20। এবার আমরা যেহেতু লাইভ ক্লাসটিতে এখানে 2 এ কোনো উপায় নেই, অর্থাৎ শিক্ষার্থীর সাথে পারস্পরিক কথাবার্তার কোনো সুযোগ নেই, এই কারণেই আপনাদের হাতে গণিত করার সুযোগটা আমি দিতে পারছি না। আমি আমার পক্ষ থেকে গণিতগুলি সমাধান করতে থাকি। আর আজকের লাইভ ক্লাসটি একটু দীর্ঘ হতে পারে, এই ক্ষেত্রে আপনাদের কোনো আপত্তি যদি না থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তাহলে আমি খুব ধীর স্থিরভাবে আমার লাইভ ক্লাসটি আজকে কন্টিনিউ করতে থাকবো, কারণ আমার বিশ্বাস আজকের লাইভ ক্লাসটি অসাধারণ, অনন্য সব কিছু বেসিক পাবেন, যে বেসিক আপনার গণিতের ভিত্তিকে অনেক বেশি শক্তিশালী করবে। ওকে, আপনি যদি মনে করেন যে আমার লাইভ ক্লাসটি আজকে 1 ঘন্টার চাইতেও দীর্ঘ সময় হোক তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি লাইভ ক্লাসটি ধীর স্থিরভাবে কন্টিনিউ করতে থাকবো। অনেকের ধারণা যে সংখ্যার উপরে এতগুলি ক্লাস কেন, এতগুলি ক্লাসের দরকার নেই, কিন্তু প্রত্যেকটা ক্লাসে অসংখ্য বেসিক থাকার কারণেই মূলত আমি ক্লাসগুলি স্টেপ বাই স্টেপ নিচ্ছি। আমি সিলেবাসের বাইরে গিয়ে ক্লাসগুলি কন্টিনিউ করতে পারতাম, হুটহাট করে হট টপিক নিয়ে আমি ক্লাস কন্টিনিউ করতে পারতাম, কিন্তু দিন শেষে শিক্ষার্থী হিসেবে আপনার কোনো দেখা যাচ্ছে এটা উপকারে আসবে না। এই কারণে আমি সিলেবাস ভিত্তিক স্টেপ বাই স্টেপ আমি ক্লাসগুলি কন্টিনিউ করছি। ওকে, আপনারা খুব দ্রুত কমেন্টে বিষয়টা জানাতে পারেন যদি। ওকে, এবার আমি একটু এগিয়ে যেতে চাই। যেমন আমাদের সরাসরি যদি 30 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলি, 30 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 30 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন সংখ্যার অর্ধেকের সাথে। আমাদের শুধু একটা বেসিক আইডিয়া বোঝা উচিত, আমার বিশ্বাস যে এটা আপনারা সবাই জানেন, তারপরে আমি বলছি। যখন আমাদের কোন সংখ্যার অর্ধেক বলা হয় তার মানে সংখ্যাটি x হয় এবং এটার অর্ধেক হয় আমার, দেখা যায় এটাকে গুণ করলে x/2। এই কারণে কোন সংখ্যার অর্ধেককে আমরা এভাবে না লিখে সরাসরি আমরা এভাবে লিখলে আমাদের সময় সেভ হয়। যেমন কোন সংখ্যার 1/3, তাহলে 1/3 হচ্ছে ওই সংখ্যার 1/3 গুণ করতে হবে, আমরা এটা সরাসরি x/3 লিখে থাকি। আবার যদি বলি কোন সংখ্যার 2/3, তাহলে সেই ক্ষেত্রেও আমরা সরাসরি 2/3 মানে কি উপরে 2x নিচে 3। অর্থাৎ এই বিষয়গুলি আমাদের যারা বেসিকে দুর্বল আছেন তাদের উচিত হচ্ছে এভাবে প্র্যাকটিস করে করে আইডিয়াগুলিকে করায়ত্ত করা। ওকে, এবার আমি একটু আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি 30 নম্বর অঙ্কটা। যাদের হাতে লেকচার শিট আছে তারা একটু দেখে নেন 30 নম্বর অঙ্কটা। 30 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে কোন সংখ্যার অর্ধেকের সাথে, আমি যদি বলি কোন সংখ্যা হচ্ছে x, তার অর্ধেক হচ্ছে x/2, তাহলে এই অর্ধেকের সাথে আমি যদি 4 যোগ করি, বলছি কি এই অর্ধেকের সাথে 4 যোগ করলে আমার যোগফল হবে 14। এই একটা বিষয় আমি আবারও বলছি, যখন এই জাতীয় অঙ্ক করবেন এবং কোনো একটা সংখ্যা ধরে নেবেন, আপনার কাজ হচ্ছে আপনি কিচ্ছু করবেন না, ওই সংখ্যা ধরে নেওয়ার পর ওরা যা যা বলবে আপনি তাই করবেন এবং ফাইনালি যে সংখ্যাটা রাখবে সমান সমান সেটি লিখবেন। এটি হচ্ছে সহজ ট্রিক্স। ওকে, তাহলে এই অঙ্কটা যদি আমরা নরমালি করি তো বুঝতেই পারছেন x/2 আর 4 ওপাশে গেলে 14 থেকে 4 চলে গেলে কত 10, সুতরাং x সমান সমান আমার হচ্ছে কত 20। এটি হচ্ছে ডিটেইলস। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষার হলে হয়তো ডিটেইলস করতে কিছু অঙ্ক আছে খুব একটা সময় লাগবে না, বাট আমরা পরীক্ষার হলে ওই পর্যাপ্ত স্পেস পাবো না। এই কারণে অধিকাংশ অঙ্কই বেসিক থেকে আপনাকে দ্রুত সলভ করার একটা উপায় শিখতে হবে। যে এখন আমাদের কথা হচ্ছে আমরা গন্তব্যস্থল থেকে আমরা এই সংখ্যায় পৌঁছবো, যেহেতু এই সংখ্যাটা একটা সংখ্যায় যেটাকে ইউজ করে আমরা 14 পৌঁছেছিলাম, তাহলে এই জায়গা থেকে আমরা x এ পৌঁছবো। ওকে, আমি আবারও বলছি এখানে কিন্তু x একটাই থাকতে হবে, অর্থাৎ শুরুতে x হবে আর বাকি টোটালটাই একের পর এক যোগ বিয়োগ গুণ ভাগ হবে এবং ফাইনালি একটা গন্তব্যস্থল আসবে। ওকে, আমার গন্তব্যস্থল হচ্ছে কত 14, আমার গন্তব্যস্থল হচ্ছে 14। এখন 14 কত যোগ করে পেয়েছিলাম,
4 যোগ করে পেয়েছিলাম, তাহলে আমাকে কি করতে হবে, এবার বিয়োগ করতে হবে। ওকে, 4 বিয়োগ করলে আমাদের দাঁড়ালো কত, 10। এবার তার আগে যে কাজটা করেছিলাম 2 দ্বারা ভাগ করেছিলাম, 2 দ্বারা ভাগ করেছিলাম, তাহলে এবার আমাকে কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এই হচ্ছে আমাদের উত্তর 20। আশা করি এভাবে যে অঙ্কগুলি আছে প্রত্যেকটা অঙ্কই আপনারা পারবেন এবং আপনারা চেষ্টা করবেন। যেমন আমি যদি সরাসরি একটা অঙ্ক আপনাদের খুব যাই হোক, এখানে অঙ্ক করতে দেওয়ার সুযোগটা থাকছে না, কারণ এই ক্ষেত্রে বেশ অনেক সময় লেগে যাবে। বরঞ্চ আমি অঙ্কগুলি করতে থাকি, হয়তো যারা দুর্বল, অনেক বেশি দুর্বল, তাদের জন্য দেখা যাচ্ছে যে হেল্পফুল হবে। সো একটু খেয়াল করুন, 31 নম্বর অঙ্কটা, এগুলিতে আমি সময় নেব না। এখানে বলা হচ্ছে কোন সংখ্যার 1/4, মানে সরাসরি আমি x/4 নেব। আমি শর্তগুলি দাঁড় করে দিচ্ছি, আপনারা যারা ডিটেইলস করার ইচ্ছুক আছেন তারা ডিটেইলস করে নেবেন। ওকে, কোন সংখ্যার 1/4 থেকে 4 বিয়োগ করলে, অর্থাৎ 4 বিয়োগ করলে যে বিয়োগ ফলটা দাঁড়ালো, এই বিয়োগ ফলটা দাবি করা হচ্ছে 20। ওকে, এখন আমি এই গন্তব্যস্থল থেকে এই x এ আমি পৌঁছবো। কিভাবে পৌঁছবো, লক্ষ্য করুন, আমাদের 20 থেকে যাত্রা পিছনের দিকে ফেরা শুরু করলাম, এটা প্রথমে মাইনাস করেছিলাম, তাহলে আমাকে কি করতে হবে, এবার প্লাস করতে হবে। কত প্লাস করব, 4 প্লাস করব, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 24। এবার আমাদের এই সংখ্যাটাকে আমরা কি করেছিলাম, এর আগে করেছিলাম ভাগ করেছিলাম, তাহলে এর আগে যদি আমি ভাগ করে থাকি, তাহলে এবার আমাকে এই 4 দ্বারা কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। তার মানে এখানে সরাসরি হচ্ছে আমার 96, অর্থাৎ এটি হচ্ছে আমার x। আশা করি আপনারা ট্রিক্সটা বুঝতে পেরেছেন। তবে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা যারা লাইভ ক্লাসটি করছেন, যদি লাইভ ক্লাসটি আপনার বেসিককে শক্তিশালী করতে সাহায্য করে, তাহলে দেখা যাচ্ছে আমার পক্ষ থেকে একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা লাইভ ক্লাসটি একটু সরিয়ে দেন, বেশ করে প্রাইভেসি না দিয়ে সরাসরি পাবলিকলি লাইভ ক্লাসটি সরিয়ে দেন। এবং আমি আশা করব যে এই লাইভ ক্লাসটি যেন আরো অসংখ্য শিক্ষার্থী যাদের গণিতে বেসিকের সমস্যা আছে তাদের বেসিক দূরীকরণে সাহায্য করে। আশা করি এই ভালো উদ্যোগটির সাথে আপনার সমর্থন আমি নিশ্চিতভাবেই পাবো, এবং সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা ভালো কিছু বয়ে আনবো। ওকে, এবার আমি পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি, এখন সময় খুবই কম নেব। দেখুন, এরপরে নতুন একটা আইডিয়া নিয়ে কথা বলবো, সেটা 32 নাম্বার অঙ্কে। এখন যাদের হাতে লেকচার শিট নেই তারা একটু লক্ষ্য করেন, এই অঙ্কে বলা হচ্ছে কোনো একটি সংখ্যা ধরুন x, এই সংখ্যাটিকে এই সংখ্যার 13 গুণ থেকে, এই সংখ্যাটিকে যদি 13 গুণ করা হয় এবং যদি 4 গুণ করা হয় আবার, অর্থাৎ কোনো একটি সংখ্যার, আমি সরাসরি দাগটা পড়ে দিচ্ছি, কোনো একটি সংখ্যার 13 গুণ থেকে, কোনো একটি সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ, এই সংখ্যাটা 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে, কি করলে, বাদ দিলে সেটি দাঁড়ায় 171, অর্থাৎ 171। এখন দেখা যাচ্ছে এটা কিন্তু ব্যাক সিস্টেম হবে না। কেন হবে না, এখানেও x আছে, এখানেও x আছে। আমরা এতক্ষণ যে ব্যাক সিস্টেমগুলি করলাম সেখানে একটা মাত্র x ছিল, ওই x থেকে আমরা গন্তব্যে পৌঁছেছিলাম, আবার গন্তব্য থেকে ওই x এ এসেছিলাম। কিন্তু এখানে আমার একাধিক x আছে, এখানেও আছে, এখানেও আছে, এই কারণে ব্যাক মেথডে আমাদের আসা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে এটি আমি কেন বিয়োগ করলাম। তো যারা হয়তো মোটামুটি মিডিয়াম লেভেলের আছেন তারা এই আইডিয়াগুলি সহজেই বুঝবেন, কিন্তু আমি বারবার বলছি যে আমি দুর্বলদেরকে সামনে রেখে ক্লাসটি কন্টিনিউ করছি। ওকে, এবার লক্ষ্য করুন, 13 গুণ থেকে 14 গুণ, ধরুন আমার কাছে 5 টাকা আছে, 5 টাকার কয়েকটা নোট আছে, ধরুন 5 টাকার নোট আছে, আমি এটাকে যদি 5 গুণ করি তাহলে হবে কত, 25 টাকা। 5টা যদি আমার 5 টাকার নোট থাকে তাহলে সেটি হবে কত, 25 টাকা। এবার আমি আপনাকে বললাম যে এই 5 টাকার নোটটাকে যদি 5 গুণ করা হয়, এই 5 গুণ থেকে, অর্থাৎ 25 টাকা থেকে এই 5 টাকার নোটটাকে যদি 3 গুণ করা হয়, মানে 3টা 5 টাকার নোট নেওয়া হয়, তাহলে কত হবে, 15, অর্থাৎ 3টা 5 15, 3 5 15। তাহলে এদের পার্থক্য হচ্ছে মূলত কত, 10। তাহলে দেখুন আইডিয়াটা এমন দাঁড়াচ্ছে যে একটা সংখ্যাকে আমি 5 গুণ করলাম, আবার ওই সংখ্যাটিকে 3 গুণ করলাম, তাহলে এই যে 5 গুণটা অবশ্যই বেশি হবে 3 গুণের চাইতে। আমি যদি এটি 5 না লিখে x লিখতাম, তাহলে এটি এভাবে লিখতাম যে 5x, কি লিখতাম, 5x। আর এটা যেহেতু 3 গুণ করেছিলাম, তাহলে আমি এটি লিখতাম কি, 3x, এটা সমান সমান 10 লিখতাম। এখন ঘটনা হচ্ছে কেন বিয়োগ করতে হচ্ছে আমাকে, কারণ হচ্ছে একটা সংখ্যাকে যখন বেশিবার গুণ করবেন
এবং আরেক যদি কমবার গুণ করেন তাহলে এই দুটোর পার্থক্য বের করতে হলে আমাকে বিয়োগ করতে হবে, কারণ আমরা বেশি থেকে ক্ষুদ্রটাকে বিয়োগ করি। তাহলে এই কারণে আমরা এই অঙ্কে একটা সংখ্যার 13 গুণ থেকে আমার যখন 4 গুণ বলা হলো এবং বলা হলো এদের মাঝে দেখা যাচ্ছে এই দুটো বাদ দিলে 171 হয়, এই কারণে আমি 13 গুণ মানে 13x থেকে 4x বাদ দিয়েছি, আমাদের উত্তর চলে আসছে 171। এবার তাহলে এই অঙ্কটা আমরা খুব দ্রুত সমাধান করে ফেলতে পারি। সেটি হচ্ছে আমার দেখা যাচ্ছে এটা বিয়োগ করলে আমার কত আসবে 9x আর 171। এবার x দিয়ে যদি আমি এটা একে কাটাকাটি করি তাহলে 9 কে 9 আর 81 কি x সমান হচ্ছে 19, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে মূলত আমার 19। ওকে, আপনারা যারা প্রথম অবস্থায় বুঝতে না পারবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনি বারবার ভিডিওটা রিপিট করে দেখে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এবার পরের অঙ্কটাতে যাচ্ছি, অর্থাৎ আমার 33 নম্বর অঙ্কটা। যারা দুর্বল তাদের জন্য আবার এই টাইপের একটা অঙ্ক রিপিট করতেছি। দেখুন এই জায়গায় আমরা কোন সংখ্যার 9 গুণ থেকে, কোন সংখ্যা ধরে নিচ্ছি x, এটা 9 গুণ থেকে দেখা যাচ্ছে 15 গুণ, যদি 9 গুণ নেই আবার যদি একে 15 গুণ নেই তাহলে এই দুটোর মাঝে বেশি হচ্ছে মূলত দেখা যাচ্ছে 54। তারা বলছে তাদের কথাটা হচ্ছে একটা সংখ্যাকে যদি 9 গুণ 9 গুণ থেকে বাড়িয়ে যদি আমি 15 গুণ করি তাহলে এই চাইতে এটা মানে এই দুটোর মাঝে বেশি হবে 54। তার মানে 15 গুণ করা মানে কি এটা বড়, আর 9 গুণ মানে কি এটা ছোট। আর বেশি আইডিয়াটা হচ্ছে এই দুটোর মাঝে বেশি আইডিয়া মানে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে আমি বেশি পাচ্ছি, কত বেশি 54 বেশি। এই কারণে আমি শর্ত মতে যদি দাঁড় করাই তাহলে অঙ্কটি দাঁড়াবে 15x মাইনাস 9x সমান সমান হচ্ছে 54। আমি বিষয়টা আবার বলছি, একটি সংখ্যাকে 9 গুণ থেকে 15 গুণ করলে 54 বেশি, তার মানে 9 গুণ করলাম আবার একে যদি 15 গুণ করি তাহলে এটা 15 গুণটা বড় হবে, 9 গুণটা ছোট, এই দুটোর মাঝে বেশি হচ্ছে 54। তার মানে বড়টা থেকে আমি ছোটটাকে বিয়োগ করব তাহলে আবার 54 বের হবে। এবার তাহলে আমি এখানে যদি হিসাব করি তাহলে আমার এখানে 15x থেকে 9x গেলে 6x আর এখানে কত 54, তাহলে এই 6 দ্বারা যদি আমরা একে কাটাকাটি করি সুতরাং x সমান হবে 6 9 54, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে আমার 9। এবার পরবর্তী অঙ্ক, এর পরের ধাপে সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই এখানে 34 নম্বর অঙ্কটা করে ফেলতে পারেন। প্লিজ 34 নম্বর অঙ্কটা খুব দ্রুত আপনারা খাতা কলম নিয়ে করে ফেলতে পারেন। যে কোন সংখ্যার 6 গুণ, কোন সংখ্যার এটা 6 গুণ হতে 15 গুণ 15x যদি 15 গুণ হয় তাহলে 63 বেশি। ওকে, অর্থাৎ কোন সংখ্যার 6x থেকে 15 গুণ কত বেশি 63 বেশি, তাহলে এই উত্তরটা কি হবে খুব দ্রুত একটু আপনি সমাধান করে সরাসরি কমেন্টে জানিয়ে দিতে পারেন। ওকে ওকে, আরো অনেকেই কমেন্ট করেছেন যারা বলেছেন যে ওকে বলেছেন যে সমস্যা নেই করান স্যার, ক্যামেরা প্রবলেম করতেছে। এটা আসলে এই প্রবলেমটা বেশ দীর্ঘদিনের, আমরা সমাধানের চেষ্টা করতেছি, দোয়া করবেন যেন সমাধান করতে পারি। আপত্তি নেই, কোনো আপত্তি নেই, অনেকেই লং টাইম ক্লাস করব। ওকে, তারপর ক্যারি অন স্যার সাথে আছি, আপনারা সাথে থাকলে অবশ্যই ক্লাস কন্টিনিউ করব। ওকে, 31-এ একজন বলছেন 96 নেই, হ্যাঁ 96 আছে, একটু খেয়াল করে দেখুন যে ইওর নাম্বার অপশনটিতে 96 রয়েছে। ওকে, তাহলে অলরেডি সুমি আক্তার কমেন্টে জানিয়েছেন হ্যাঁ 7 হবে। ওকে, আমি দ্রুত একটু আপনাদের রেসপন্স চাচ্ছি তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, এখানে জহিরুল বলেছেন 6 কমপ্লিট, 34 কমপ্লিট, সজল সরকার এখানে 34 বলেছেন। তারপর ওকে, আমরা একটু কন্টিনিউ করতে থাকি। কন্টিনিউ করতে হলে আমরা যে কাজটা করব তাহলে এটি হচ্ছে বড়, এটি হচ্ছে ছোট, তাহলে 15x থেকে 6x যদি বাদ দেই তাহলে এই দুটোর মাঝে বেশি হবে কত 63। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কত সরাসরি, এখানে আমার দাঁড়াচ্ছে এখানে 9x, অর্থাৎ আমার যদি সরাসরি দেখা যাচ্ছে যে
এখানে 15x থেকে 6x চলে যায়, তাহলে 9x, আর এখানে হচ্ছে কত 63। তাহলে 9 দিয়ে যদি আমি কাটি 7 9 63, অর্থাৎ সুতরাং x সমান সমান হচ্ছে 7। এটি হচ্ছে আমাদের উত্তর। যাদের উত্তর মিলেনি তারা একটু মিলিয়ে নিতে পারেন। এবার আমি পরবর্তী ধাপে যেতে চাচ্ছি। এবার ধাপটিও বেশ ইম্পর্টেন্ট একটি ধাপ। ওকে, এবার লক্ষ্য করুন যে আমরা 35 নম্বর অঙ্কটা করব। 35 নম্বর অঙ্কে কি বলা আছে? 35 নম্বর অঙ্কে বলা আছে একটি সংখ্যার অর্ধেক। আসলে এখানে দাগ লিখে অঙ্ক করানো খুবই কঠিন। আপনারা যদি প্রত্যেকেই আমাদের শীটটাকে ফটোকপি করে নেন তাহলে একটু সুবিধা হয়। একটি সংখ্যার অর্ধেক তার, আমি এই অঙ্কটা একটু দাগ লিখে নিচ্ছি, তার 1/3 তার 1/3 চাইতে 1/3 চাইতে তার 1/3 চাইতে 17 বেশি। হ্যাঁ, ওকে। এবার সংখ্যাটি কত? প্রশ্নে চাওয়া হচ্ছে সংখ্যাটি কত। আপনাদের যাদের হাতে শীট আছে তারা একটু দেখে নিতে পারেন। খুবই সিম্পল অঙ্ক, তারপরে আমি লিখছি বিশেষ কারণ হচ্ছে যে এখানেও কিছু বেসিক রয়েছে, বেসিকগুলি নিয়ে আমি কথা বলতে চাই। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চাইতে 17 বেশি। এখন একটি সংখ্যা, এটি আমাকে বের করতে হবে। তার মানে আমি ধরে নিতে পারি এই সংখ্যাটি হচ্ছে x। এখন আমাকে শুরুতেই বলা হচ্ছে একটি সংখ্যার অর্ধেক, তার মানে কি x/2। এখন এই যে এখানে আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে x, তাহলে প্রথম অংশে বলা হচ্ছে কি অর্ধেক, আমি অর্ধেক নিলাম। এরপর বলা হচ্ছে তার। এটি নিয়ে আমাদের একটু সমস্যা হয় যে এই জাতীয় অঙ্কে তার, যেটির, সেটির, ওইটির এই টাইপের ওয়ার্ড থাকতে পারে। অর্থাৎ দেখা যায় এই সংখ্যার পরিবর্তে আমাদের এখানে একটা প্রনাউন থাকতে পারে। যেমন এখানে রয়েছে কি তার। এখন এই তার দ্বারা কাকে বোঝাচ্ছে? এই অর্ধেককে বোঝাচ্ছে, কারণ আপনার পাশাপাশি আছে দেখলে হয়তো আপনি কনফিউজ হতে পারেন যে এই তার দ্বারা কি অর্ধেককে বোঝাচ্ছে নাকি এই একটি সংখ্যাকে বোঝাচ্ছে। এই ব্যাপারে আমি একটু ধারণাটা ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে যে এই জাতীয় অঙ্কে যদি অনেক দূরে গিয়েও বলে ওইটির, যেটির, সেটির, তাহলে মনে করবেন যে সংখ্যাটিকে আপনি ধরে নিয়েছেন মূলত ওই তার, ওইটি, যেটির দ্বারা ওই সংখ্যাটিকেই নির্দেশ করতেছে। তার মানে একটি সংখ্যার অর্ধেক আমরা নিলাম, তার বলতে ওই একটি সংখ্যা মানে x, এই x এর 1/3 চাইতে 1/3 মানে হচ্ছে x/3, অর্থাৎ একটি সংখ্যার অর্ধেক এবং তার মানে এই x এর 1/3 চাইতে 17 বেশি, অর্থাৎ এর চাইতে এর মাঝে 17 বেশি। এখন 17 বেশি যদি হয় তাহলে আমাদের এটি কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ অর্ধেক থেকে আমরা 1/3 বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অঙ্কটা দাঁড়াচ্ছে এখানে আমাদের লসাগু হবে কত 6, তাহলে এখানে হচ্ছে 3x, এখানে হচ্ছে আমার মূলত কত 2x, তাহলে 17। এবার আমাদের x/6 এখানে 17, আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের আস্তে আস্তে কত সরাসরি এখানে 60 আর কত আমাদের 6 7 42, তার মানে হচ্ছে আমাদের 102। এটি হচ্ছে আমাদের উত্তর। এখন এটিও কিন্তু ব্যাক মেথডে করা যাবে না। কেন ব্যাক মেথডে করতে পারবে না? কারণ x একটা না, x হচ্ছে দুটো। এই জায়গায়ও x আছে, এখানেও x আছে। যদি একটা মাত্র x থাকতো তাহলে আমরা ব্যাক মেথডে এখানে চলে আসতে পারতাম। ওকে, এবার তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার আমি পরবর্তী আরো একটা অঙ্কে যাচ্ছি। তবে আপনারা যদি লেকচার শিটটা আমাকে এনশিওর করতে পারতেন তাহলে হয়তো আমি আর একটু ভিন্নভাবে ক্লাসগুলি কন্টিনিউ করতে পারতাম। কিন্তু আমি কনফিউজড যে আপনাদের অনেকেই আসছেন যারা নতুন, অথবা তারা আমার বারবার রিকোয়েস্ট শুনেও হয়তো দেখা যাচ্ছে এটাকে গুরুত্ব দেননি, অর্থাৎ লেকচার শিট সারাই রয়েছেন। এই কারণে হয়তো আমাকে একটু বেশি সময় কিল করতে হচ্ছে। একটু খেয়াল করেন। এবার যদি আমি 34 নম্বর অঙ্কটাকে দেখি, 34 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? একটি সংখ্যা, ভালো করে দেখেন, একটি সংখ্যা, আমি এই দাগটাও একটু লিখি, একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশে, ও তার বিপরীত ভগ্নাংশে দেখেন যোগফল, ভগ্নাংশের যোগফল, তারপর বলা হচ্ছে সংখ্যাটির দ্বিগুণের সমান, সংখ্যাটির দ্বিগুণের সমান। এখানে ভাষাগত একটা বিষয় আছে যেটা আপনাকে বুঝতে হবে। এবার আপনার সংখ্যাটি চেয়েছে যে এই সংখ্যাটা বের করতে হবে, যে সংখ্যাটা
তাহলে কত হবে। ওকে, এবার এই সংখ্যাটা আমরা বের করব। তাহলে এখানে মূলত একটি সংখ্যার কথা বলা হচ্ছে যেটি অজানা রাশি, আমরা একটি সংখ্যা x ধরে নিলাম। এখন তার বিপরীত ভগ্নাংশ, আমাদের একটা বিষয় জানা উচিত যে x এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/x। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে x এর বিপরীত ভগ্নাংশ 1/x কেন আমরা ধরব। আসলে বিষয়টা হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? যেমন x কে আমি লিখতে পারি x/1, অর্থাৎ তাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কারণ আমরা জানি যে কোনো স্বাভাবিক সংখ্যাকে তাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এখন যদি x কে এভাবে না লিখে এভাবে লিখি, x এটি যে কথা, x/1 একই কথা, তাহলে এটার বিপরীত আমরা বলেছি 1/x। কিন্তু এভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু বিষয়টা আর সমস্যা হচ্ছে না, যে আমার হর চলে যাচ্ছে লবে, লব চলে যাচ্ছে কোথায়, হরে। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের কোন সংখ্যার বিপরীত ভগ্নাংশ। তাহলে y এর বিপরীত ভগ্নাংশ কি হবে? 1/y। x এর বিপরীত ভগ্নাংশ 1/x। 2 এর বিপরীত ভগ্নাংশ হবে 1/2। 3 এর বিপরীত ভগ্নাংশ হবে 1/3। অর্থাৎ এইগুলি হচ্ছে আমাদের বিপরীত ভগ্নাংশ। এখন আমরা যদি এই অঙ্কটার দিকে তাকাই তাহলে এই অঙ্কটিতে আমরা কি দেখতে পাচ্ছি? ওকে, এবার একটি সংখ্যা আমরা x নিয়েছি, তার বিপরীত ভগ্নাংশের যোগফল। তাহলে বিপরীত ভগ্নাংশটা হচ্ছে 1/x। এখন তারপর বলছে যোগফল। যোগফল কখন হয়? যখন আমরা এই দুটো যোগ করব। তাহলে একটি সংখ্যা তার বিপরীত ভগ্নাংশ যোগ করলাম, এই যোগফল। দেখেন এই যোগফলের পর বলছে সংখ্যাটি। দেখেন এই সংখ্যাটি দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই যে আমি বলেছিলাম যাকে আপনি ধরে নিয়েছেন, কাকে ধরে নিয়েছিলেন? x কে ধরে নিয়েছিলেন। যে মনে করি সংখ্যাটি x, এই সংখ্যাটার সাথে তার বিপরীত ভগ্নাংশ যোগ করেছিলেন। এই যোগফলটা কি হবে? এই সংখ্যাটির মানে এই x এর দ্বিগুণের সমান হবে। x কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে সেটি হচ্ছে 2x, তার মানে এই সংখ্যাটির দ্বিগুণের সমান হবে। অর্থাৎ তাহলে এই একটি সংখ্যা তার বিপরীত ভগ্নাংশ যোগ করলাম, এবার তার রেজাল্টের কথা বলতেছে, ফলটা হবে যে ওই সংখ্যাটা দ্বিগুণের সমান, অর্থাৎ 2x। এভাবে আপনি কন্ডিশনগুলি দাঁড় করিয়ে নেবেন, তাহলে আশা করি আপনার এ নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা যদি লসাগু করে নেই তাহলে এটি হবে কি x², আর x এ x এ ভাগ করলে 1, তার মানে কি 1। তাহলে এবার হচ্ছে আমার 2x। এবার আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমাদের আড়াআড়ি গুণে আমরা বড়টা আগে নেব। তাহলে 2x² আমরা লিখতে পারি। x আর 2x গুণ হলে মনে মনে একটা 1 আছে। আসলে আমি এমন কিছু সিলি বিষয় নিয়ে কথা বলছি যেগুলি হয়তো অনেকেরই লাগবে না, কিন্তু আমি এই কারণেই কথা বলছি। আপনারা এই ব্যাপারেও কমেন্টে মতামত জানাতে পারেন যে এই কথাগুলি আমার এড়িয়ে যাওয়া উচিত কিনা, তাহলে হয়তো আমি সচেতনভাবে এড়িয়ে যাব। কারণ এখানে অনেক কথাই আছে যেগুলি না বললেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশের দৃশ্যপট এতটাই ভয়াবহ যে এই বিষয়গুলি নিয়েও আমার কথা বলা উচিত। যেমন আমি যদি এটা ভগ্নাংশ আকারে চিন্তা করি তাহলে এর নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে আড়াআড়ি আমরা গুণ করব। আড়াআড়ি গুণ করলে 2x², আর সমান সমান এটা আড়াআড়ি নিচে মনে মনে 1 আছে, আড়াআড়ি গুণ করলে কি x² + 1। ওকে, এবার আমরা যদি এগিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে যদি x² এর পাশে আনি তাহলে 2x² - x² এর পাশে প্লাস আছে, এর পাশে গিয়ে মাইনাস হবে, সমান সমান 1। তাহলে এবার আমরা x² সমান সমান কত পেলাম? 1 পেলাম। এখন আমরা যদি x এর মান বের করি, মানে x এর বর্গমূল বের করি, তাহলে প্লাস মাইনাস 1 হবে। এখন আপনি বলতে পারেন যে এটা সমান সমান 1 কেন আমি লিখলাম না? কারণ 1 এর বর্গমূল তো 1 হয়, কেন আমি প্লাস মাইনাস 1 লিখলাম? অর্থাৎ এটা সমান সমান কেন আমি প্লাস মাইনাস 1 লিখছি? কারণ 1 এর বর্গমূল একই হয় এবং সেখানে কেন আমি প্লাস মাইনাস 1 লিখেছি? এই ব্যাপারটা আসলেই আমরা তখনই আমাদেরকে চিন্তা করতে হয় যখন অপশনে আমাদের প্লাস মাইনাস উভয় আইডিয়াটা থাকে। যখন আমার অপশনে প্লাস মাইনাস উভয় আইডিয়াটা থাকে তখন আমার বর্গমূলে প্লাস মাইনাস নিতে হয়। কেন নিতে হয় এই ব্যাপারে যদি আমি বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যে কোনো সংখ্যার বর্গমূল প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যেমন আমি যদি 2 আর 2 গুণ করি তাহলে সেটি হবে 4, আর -2 এবং -2 যদি গুণ করি সেটার রেজাল্টও 4। তার মানে 4 এর বর্গমূল যেমন 2ও হতে পারে -2ও হতে পারে। তার মানে কি আমি প্লাস মাইনাস 2 লিখতে পারি। অর্থাৎ আমার কি 4 এর বর্গমূল প্লাসও হতে পারে আবার কি হতে পারে মাইনাসও হতে পারে। এই কারণে প্লাস মাইনাস 2 কে বোঝানো হয়।
সো দেখা যাচ্ছে এখানে প্লাস মাইনাস এই কারণে নিয়েছি যে আমাদের উত্তরে প্লাস মাইনাস 1 রয়েছে। যদি প্লাস মাইনাস কথাটা সুস্পষ্টভাবে জোর না দেওয়া হতো তাহলে আমরা শুধু উত্তর হিসেবে 1 নিতাম। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়ালো কি, এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি বুঝতে না পারলে ভিডিওটা রিপিট করে আবার একটু দেখে নেবেন, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এবার আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি এবং মজার ব্যাপার হচ্ছে এর পরের যে ধাপটা নিয়ে আমি কথা বলবো সেটি অনেক ভেরি ইন্টারেস্টিং একটা টপিক এবং আমি আশা করব শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। কারণ হচ্ছে আজকে প্রত্যেকটা অঙ্কেই আমরা অসাধারণ, বিশেষ করে দুর্বল যারা তাদের জন্য অসাধারণ কিছু বেসিক নিয়ে কথা বলতেছি। আপনি এই সময়ে যে কোনো বিসিএস কোচিং এ আপনি ক্লাস করতে যান না কেন, যার কাছেই ক্লাস করতে যান না কেন, সবাই ধরে নেয় যে এই বেসিকগুলি আপনার জানা আছে। কিন্তু যেহেতু আপনি কোথাও কোচিং করেও আইডিয়াগুলি পাচ্ছেন না, এর মানে এই নয় যে তারা দিচ্ছে না, আসলে তারা ধরে নিয়েছে আপনাদের একটা বয়স হয়েছে, যার কারণে তারা অনেক বেসিক নিয়ে কথা বলে না। এখন ওই বেসিকগুলি নিয়ে আমি কথা বলতে চাই, কারণ হচ্ছে এখানে আমাদের সময় কোর্স শেষ করার কোনো বাধ্যবাধকতা নেই। সো আমরা যতটুকু শিখবো আমরা দেখা যাচ্ছে যে একদম ডিটেল শিখবো। ওকে, এবার চলুন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। সেটাও আমরা পরের একটা অঙ্কে যাব। এটি হচ্ছে আমাদের এই ধাপের অঙ্ক শেষ, তারপর আমি নতুন ধাপে যাব। এখানে বলা হচ্ছে কোন সংখ্যার 1/3 সাথে কোন সংখ্যার 1/3, তার মানে 1/3 বলতে x/3 এর সাথে 6 যোগ করলে তাহলে আমাদের যোগফলটা হবে কত, 28। তাহলে স্বাভাবিকভাবে অঙ্কটা দাঁড়াচ্ছে x/3 আর এর পাশে গেলে মাইনাস হবে, তার মানে হচ্ছে কত আমার এখানে যদি 28 এখানে 28 বলা হয়েছে, তাহলে 1/3 এর সাথে যদি 6 যোগ করি তাহলে যোগফল হবে আমার কত, 28। এবার যদি এটাকে ওপাশে নেই তাহলে 28 থেকে 6 যদি চলে যায় তাহলে আমাদের সেটি দাঁড়াবে কত, 22। এখন তাহলে সুতরাং আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে সেটি হবে 66। এই হচ্ছে মূলত আমাদের উত্তর। ওকে, এবার আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি এতক্ষণ যে অঙ্কগুলি করালাম এই আইডিয়াগুলি আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন, কারণ আমরা এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসগুলি নিয়মিতভাবে মূলত ম্যাথ টিউটর, গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপটা থেকে নিয়মিতভাবে আমরা আসতেছি। আর ম্যাথ টিউটর, গণিত শিক্ষার গৃহশিক্ষক এটি মূলত আমার আপকামিং যে বইটি, এই বইটির নামই মূলত গ্রুপটির নামকরণ করা। তবে এখানে বইকে উদ্দেশ্য করে আমরা লাইভ ক্লাসগুলি নিচ্ছি না। আমাদের লাইভ ক্লাসগুলির মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা গণিতের বেসিককে শক্তিশালী করা, যে বাংলাদেশে যে ক্রাইসিসটা আছে এটা সমাধান করা। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। আমি কমেন্টগুলি দেখার চেষ্টা করব। এখানে সুপ্রিয়া ঘোষ বলেছেন নাইস স্যার, মোহাম্মদ ইমন আহমেদ বলেছেন ইয়েস। ওকে, আপনাদের খুবই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি চাচ্ছি। আর এই মুহূর্তে আমরা আরো অসাধারণ কিছু চমক নিয়ে কথা বলবো, বিশেষ করে এখন যে আইডিয়াটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, এখানে শাহরিয়ার লিখন ভাই বলেছেন ইয়েস, তাসমিয়া জান্নাত বলেছেন ইয়েস স্যার। ওকে, খুব দ্রুত রহিম বাদশাহ বলেছেন ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, বোঝা যাচ্ছে যে আপনাদের গণিত বোঝার যে ক্যাপাবিলিটি এটি অসাধারণ, অনন্য অসাধারণ, অর্থাৎ আপনারা খুব ভালো গণিত বুঝতে পারেন। ওকে, আমি এবার পরবর্তী ধাপে একটু যাচ্ছি, সবার কমেন্ট হয়তো পড়ার সুযোগ নেই। এবার একটু মনোযোগের সাথে দেখুন। আমি অলরেডি প্রায় 50 মিনিটের উপর ক্লাস নিয়েছি। তো আজকের ক্লাসটি আপনাদের অনুমতির সাপেক্ষে আমি একটু দীর্ঘ করতে চাচ্ছি। অনেকেই বলেছেন যে 1 ঘন্টার ক্লাস এটা অনেক শর্ট টাইম হয়ে যায়। ওকে, এবার খেয়াল করেন, আমরা যদি দুটি সংখ্যা যোগ করি, ঠিক তার আগে একটা বেসিক নিয়ে আমি একটু কথা বলি, যে যদি কোনো অঙ্কে বলা হয় দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল, অথবা দুটি সংখ্যার গুণফল, ভাগফল, এরকম দুটি সংখ্যা যদি বলে, তাহলে আপনার প্রথম যে কাজটা হচ্ছে ওই সংখ্যা দুটি ধরে নিতে হবে। আমি কিন্তু এখানে প্রথম দিকের ক্লাসে বলেছিলাম যে দুটি সংখ্যা থাকলে আপনি কি ধরে নেবেন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আবার দুটি ক্রমিক সংখ্যা যদি থাকে তাহলে আপনি কি ধরে নেবেন সেটাও আপনাকে বুঝতে হবে। ওকে, এখন যদি দুটি সংখ্যা থাকে তাহলে স্বাভাবিকভাবে এই ভিন্ন দুটি সংখ্যা, তার মানে একটি সংখ্যা হবে আমার x, অপর একটি সংখ্যা হবে y। এবার যদি দুটি ক্রমিক সংখ্যা থাকে
তাহলে দুটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে একটা x হবে, পরেরটা হবে কি x প্লাস 1। বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন, আজকে এই নিয়ে দীর্ঘ আলোচনায় যাব না। দুটি সংখ্যা বললে একটি x আর একটি y, দুটো ভিন্ন চেহারার হবে। আর দুটি ক্রমিক সংখ্যা থাকলে আগেরটার চেয়ে পরেরটা এক কি বেশি থাকবে, একটা x হলে পরেরটা কি হবে আরো এক বেশি থাকবে, x প্লাস 1। এভাবে আমরা মূলত দেখা যাচ্ছে যে এখানে এই দুটি সংখ্যার রিলেটেড সমস্যাগুলি সমাধান করব। আর এখন যে অঙ্কগুলি করতে চাচ্ছি এখানে দুটি সংখ্যার কথা বলা হচ্ছে, তার মানে দুটি সংখ্যার যোগফল নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে যেমন আমি একটা দাগ লিখি, তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 38 নাম্বার, যাদের হাতে লেকচার শিট আছে তারা লেকচার শিটটা দেখতে পারেন, যে দুটি সংখ্যার ওকে দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল এখানে এবং বিয়োগফল বলা হচ্ছে 13। এখন আপনাকে বলা হচ্ছে সূটোর সংখ্যাটি কত, অর্থাৎ এখানে সূটোর সংখ্যাটি চাওয়া হচ্ছে। ওকে, বেশ, এই হচ্ছে আমাদের অঙ্ক, যেখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল হচ্ছে 13, সূটো সংখ্যাটি কত। তারপরে আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, তাহলে আমাকে লিখতে হবে, মনে করি দেখেন দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল আইডিয়া মানে হচ্ছে বিয়োগফল যেহেতু একটা রেজাল্ট আছে, তার মানে একটি ছোট সংখ্যা আর একটি বড় সংখ্যা। তাহলে আমি যদি বলি যে মনে করি বড় সংখ্যাটি হচ্ছে আমার কি x, এবার তাহলে ছোট সংখ্যাটি হবে আমার y। এই হচ্ছে আমার দুটি সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যার ভিতর বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি হচ্ছে আমার কি y। এবার আমাদের যে কাজটা, যে যখন কোনো অঙ্কে কোনো কিছু ধরে নেব, তখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা কিছু করব না, ওরা যা যা বলবে আমরা তাই তাই করব। ইভেন আমাদের টার্গেট থাকবে কোনো না কোনো ভাবে এটা শর্ত মতে নিয়ে যাওয়া। এখানে দুটো শর্ত বলছে, এটা হচ্ছে এই সংখ্যা দুটির যোগফল 15। ওকে, আমি তাহলে এই কাজটা করব যে সংখ্যা দুটির যোগফল 15, তার মানে x প্লাস y, এটা সমান সমান 15। হ্যাঁ, এবার আরেকটা বিষয় বলছে যে এবং বিয়োগফল 13, তার মানে কি এই দুটো সংখ্যাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত 13। এখন আমাকে x এবং এর ভিতর ছোট সংখ্যাটি আমাকে বের করতে হবে। তার আগে আমরা দুটো সংখ্যা বের করে নিই যে x কত হবে, y কত হবে। এই কারণে আপনি এভাবে দিতে পারেন যে এখানে 1 নম্বর সমীকরণ বসাতে পারেন, 1 নম্বর সমীকরণ বসিয়ে 2 নম্বর সমীকরণ বসিয়ে আপনি অঙ্ক করতে পারেন, অথবা আমি এই দুটোকে যোগ অথবা বিয়োগ করেও আমরা x এর মানটা বের করতে পারি। কিভাবে? আমরা যদি এই দুটো, এই সমীকরণ আর এটি একটি সমীকরণ যদি হয় 1 নম্বর, এটি যদি হয় আমাদের 2 নম্বর, এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এখানে x কি হবে 2x হবে, আর এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 28। ওকে, এখানে যদি 28 হয় তাহলে x সমান সমান আমাদের দাঁড়াচ্ছে 28/2, অর্থাৎ সেটা হচ্ছে আমার কত 14, অর্থাৎ আমার x এর মানটা হচ্ছে 14। এবার দেখুন আমি x এর মানটা আমি যদি 1 নম্বর সমীকরণে বসাই তারপরে y পেয়ে যাব, 2 নম্বর সমীকরণ বসালেও আমি y পেয়ে যাব। যেমন 1 নং সমীকরণে যদি 1 নং এ যদি আমি x সমান 14 বসাই, তাহলে আমার দেখা যাচ্ছে এখানে আছে কি x প্লাস y সমান 15, তাহলে x সমান যদি 14 বসাই তাহলে আমরা এখানে মানটা পেয়ে যাচ্ছি, এখানে 14 ওপাশে গেলে তাহলে 15 মাইনাস 14 অর্থাৎ 1। তাহলে আমরা এখানে x এর মানও পেলাম, y এর মান পেলাম। আমাদের চেয়েছে কি ছোট সংখ্যাটি, তার মানে y এর মান চেয়েছে, তার মানে এখানে আমার y সমান সমান হচ্ছে মূলত কত 1। এবার অর্থাৎ আমি এভাবে চাইলে অঙ্কটা করতে পারি, কিন্তু আমি একটু ভিন্ন বিষয় চাচ্ছি, সেটি হচ্ছে যে এভাবে অঙ্কটা চিন্তা না করে যে যখন দুটি সংখ্যার যোগফল থাকবে এবং তাদের কি থাকবে বিয়োগফল থাকবে। আমি আবারও বলছি, যখন দুটি সংখ্যার যোগফল থাকবে এবং তাদের বিয়োগফল থাকবে, তখন আমাদের কাজ হচ্ছে যে এই দুটোকে যোগ করলে আমি x এর মান পাবো। আমি আবারও বলছি যে এই দুটোকে আমি যোগ করলে x এর মান পাবো। আবার যদি এই দুটো সমীকরণকে বিয়োগ করি তাহলে y এর মান পাবো। আমি একটু ওভাবে করতে চাচ্ছি, x প্লাস y সমান সমান হচ্ছে 15, আবার x মাইনাস y সমান সমান হচ্ছে আমার 13।
এবার যদি আমি বিয়োগ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে x থেকে x গেলে এটা কাটা, আর মাইনাস হয়ে যাবে কি প্লাস। কারণ বিয়োগ করা মানে হচ্ছে, এখানে বিয়োগ করার মানে হচ্ছে বিষয়টা এরকম, এটা বিয়োগ করা মানে এই টোটালটার সাথে মাইনাস গুণ করা, মাইনাস গুণ করলে যা হয় ভিতরে চিহ্ন বদলে যায়। তাহলে এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে কি মাইনাস, এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে কি প্লাস। অর্থাৎ বিয়োগ করা বলতে এটাকেই এখানে বোঝাচ্ছে। এখানে তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হবে, তাহলে প্লাসে মাইনাসে কাটা। এবার এটা মাইনাস ছিল, এটা প্লাস হবে, তার মানে কি এখানে দুটো হয়। তাহলে এটা 15 থেকে 13, যেহেতু আমি বিয়োগ করতেছি, তাহলে 15 থেকে 13 গেলে থাকে কত 2। এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে y সমান সমান 2 কে যদি আমরা কি করি, 2 এর পাশে 2 নিয়ে ভাগ দেই তাহলে 1 হবে। তার মানে আমরা এই দুটোকে যোগ করে x এর মান বের করতে পারি, আবার এই দুটোকে বিয়োগ করে আমরা y এর মান বের করতে পারি। এবার আপনাদের প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটি হচ্ছে যে যখন আমি যোগ করতেছি তখন x এর মান আসতেছে, যোগ করতেছি, যোগ করলে বড় কিছু আসে, তার মানে x বড় সংখ্যাটার মান আসতেছে। এখন বড় সংখ্যার মানটা একটু খেয়াল করে দেখেন, দেখেন তো যোগ করলে, আমি আবারও বলছি, যোগ করলে x পাচ্ছি 2x, বিয়োগ করলে 2y পাচ্ছি। তারপরে 2x হচ্ছে, এটা x টা হচ্ছে বড় সংখ্যা আর y টা হচ্ছে ছোট সংখ্যা। এখন দেখেন প্রতিবারে এপাশে বড় সংখ্যার 2x পাচ্ছি, এখানে ছোট সংখ্যার 2y পাচ্ছি। এখন দেখুন আমি যখন যোগ করতেছি তখন আলটিমেট দেখুন এই 13 আর 15 যোগ করতেছি, খেয়াল করে দেখেন 13 আর 15 যোগ করতেছি, অর্থাৎ এই দুটো যোগফল হচ্ছে 28 এবং এখানে 2 দ্বারা ভাগ করতেছি। তার মানে আইডিয়াটা কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি, চিন্তাটা এভাবে করতে পারি যে যখনই এই ধরনের অঙ্ক থাকবে আমি x এর মানটা আমি এভাবে বের করতে পারি, যে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল আছে এই দুটোকে আমি এভাবে যোগ করে দিতে পারি। যেমন আমরা যোগ করে কত পেয়েছি, এই দুটো যোগ করে 28 পেয়েছি, এবং প্রতিবারই দেখবেন 2x অথবা 2y আসতেছে, তার মানে প্রতিবারই 2 দ্বারা ভাগ হচ্ছে, প্রতিবারই 2 দ্বারা ভাগ হচ্ছে। তার মানে আমার বড় সংখ্যার ক্ষেত্রে এই দুটো সংখ্যা যোগ করে আমি 2 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে আমার কত হচ্ছে 28 ভাগ 2, তার মানে আমার কত 14। অর্থাৎ ডিরেক্টলি আমি এইভাবে অঙ্কটা না করে x এর মান যখন বের করব, অর্থাৎ বড় সংখ্যাটা বের করব, বড় মানে কি যোগ, তার মানে কি এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাচ্ছি। একই ভাবে আমরা যদি ছোট সংখ্যার চিন্তাটা দেখি, যে এখানেও একই ঘটনা ঘটছে, বিয়োগ করলে অর্থাৎ এই দুটো বিয়োগ করলে এই এখানে 2y আসছে, এই 2 দ্বারা আমাকে ভাগ করতে হচ্ছে, দুটো জায়গায় একই কথা 2 দ্বারা ভাগ করতে হচ্ছে। একবার আমাকে যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হচ্ছে, একবার আমার বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করতে হচ্ছে। এখন তাহলে ছোট সংখ্যাটা যদি আমি y বের করতে চাই, তাহলে প্রশ্নপত্র থেকে আমি 15 থেকে 13 বিয়োগ করে, 15 থেকে 13 বিয়োগ করে আমি 2 দ্বারা ভাগ করে দিলে আমি y পেয়ে যাচ্ছি, আলটিমেট আমি ছোট সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তার মানে এখানে 2 2 সমান 1। অর্থাৎ আমি এখানে একটু বেসিক দাঁড় করাতে চাচ্ছি, সেটাকে আপনি শর্ট টেকনিকও বলতে পারেন, বেসিকও বলতে পারেন, যে এই ধরনের অঙ্ক থাকলে আমরা এভাবে না করে আমরা ডিরেক্টলি পরীক্ষার হলে খুব দ্রুত করে ফেলবো। কিভাবে করে ফেলবো, এখানে আমরা যখন এই টাইপের অঙ্ক থাকবে, দুটি সংখ্যার যোগফল 15 এবং দুটি সংখ্যার বিয়োগফল কত 13, ছোট সংখ্যাটি কত, তার মানে আমার ছোট সংখ্যাটা বের করতে হলে সূত্রটা বের করলে বিয়োগ করে বের করতে হবে। তাহলে 15 থেকে 13 চলে গেলে 2 কে 2 দ্বারা ভাগ করলে আমার কত হবে, আমার y সমান সমান 1 হবে। অর্থাৎ এটা আমাকে এভাবে লিখেও ভাগ করার দরকার নেই, 15 - 13/2, এটা সময় নষ্ট হবে, বরঞ্চ আমরা মুখে মুখে বিয়োগ করে ফেলি। 15 থেকে 13 চলে গেলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকবে, তার মানে y। এখন এই জায়গায় যদি আমার কাছে যে y না আছে, বড় সংখ্যাটা চাইতো, তাহলে আমি জানি বড় আইডিয়াটা মানে কি, আমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 15 13 হচ্ছে 28, 28 এর অর্ধেক হচ্ছে আমার 14। তার মানে খুব দ্রুত আমি পরীক্ষার হলে অঙ্কটা করে ফেলতে পারবো। এই আইডিয়াটা যদি এভাবে আসতো, দেখেন এটি আমরা যদি বীজগণিতের সূত্র দিয়ে চিন্তা করি তাহলে ব্যাপারটা কি হয়। যেমন আপনার একটা অঙ্ক আসলে এইভাবে, যে x + y সমান হচ্ছে 15। ধরেন বীজগণিতে আমরা যে বর্গের সূত্রাবলী দিয়ে যে অঙ্কগুলি করি, ওরকম একটা অঙ্ক আসলো যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 15, অর্থাৎ x + y = 15, x - y = 13, তাহলে x y সমান কত, ধরেন এই অঙ্কটা আসলো।
আমরা কি করি, এটা সূত্র ফেলি, সূত্র ফেলে তারপর দেখা যাচ্ছে আমরা অঙ্কটা করি। আমরা সূত্র ফেলবো না, কি করব, আমরা এখানে এক্স এর মানটা বের করব। এখানে 15 আর 13 28, 28 এর অর্ধেক হচ্ছে আমার 14। ওকে, তারপর আমি ওয়াই এর মানটা বের করব। ওয়াই মানে এখানে ছোট সংখ্যাটা, যে 15 থেকে 13 গেলে কত, 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। এবার আমার কাছে চেয়েছি কি এক্স ওয়াই, তার মানে কি 14 গুণ 1, তার মানে আমার উত্তর হচ্ছে 14। এবার আমি এভাবে যদি আমার অঙ্কটা এভাবে চাইতো, খেয়াল করেন যে এখানে যদি অঙ্কটা আমার ঠিক আছে, এখানে যদি এভাবে চাইতো x - y = কত 13, তাহলে x² + y² = কত। আমরা এখানেও চাইলে সূত্র না ইউজ করলেও আমাদের হবে। আমরা কি করব, আমরা x এর মানটা বের করে নেব। 15 13 x মানে যোগ করে বের করব। 28, 28 কে 28 এর অর্ধেক হচ্ছে 14। আবার y এর মানটা আমি বের করে নেব। তাহলে এখানে 2, 2 কে ভাগ করলে কত 1। তাহলে এবার বলছে এটার বর্গের যোগফল, তার মানে কি 14 স্কয়ার আর 1 স্কয়ার। তাহলে আমার কত হবে, এখানে দেখা যাচ্ছে যে আমার সরাসরি গিয়ে এখানে 100 কত হচ্ছে, আমার 56 হচ্ছে। আর কত, তাহলে আমার কত হচ্ছে 157। ওকে, এবার একইভাবে যদি অঙ্কটা এভাবে বলতো, যে আমরা এভাবে না করে আমরা যদি বলতাম যে এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই আমার এখানে কত আসছিল 14, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত, যদি অঙ্কটা এভাবে বীজগণিতে আসতো, তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তা করলেও এই অঙ্কটা আমাদের হয়ে যায়। কিভাবে, সেটি হচ্ছে যে এখানে এক্স ওয়াই কে এমন ভাবে ভাঙাতে হবে, যেমন আমি কিভাবে ভাঙাতে পারি, 14 1 14 কে 14, অথবা 2 7 7 গুণে 14, এই দুভাবে আমরা কি 14 কে ভাঙাতে পারি। এখন আমরা দেখব যে এই দুটো যোগ করলে আমার 15 হয় কিনা। ওকে, আমার 15 হচ্ছে, তার মানে এখানে দুটি সংখ্যা হচ্ছে, একটা 14 আর একটা কত 1। কিন্তু এটা যদি আমরা যোগ করি তাহলে 9 হচ্ছে, কিন্তু আমাদের যোগফল বলছে কত 15, তার মানে এটি হবে না। আমি আবারও বিষয়টা একটু বলছি, সেটি হচ্ছে যে আমার এক্স ওয়াই এখানে এটাকে আমরা ভাঙিয়ে নিতে পারি। কত, আমি 14 কে 14 7 গুণে 14। এবার দেখব এটি যে আমি আপনাদের ভাঙিয়ে শিখাচ্ছি, বাট আপনি এটা চর্চা করতে করতে এমন একটা সময় আসবে যে এটা দেখা মাত্রই আপনি বুঝে ফেলবেন যে এখানে হিসাবটা মূলত এই হবে। ওকে, তাহলে এই দুটি যোগফল 15 হয় কিনা। ওকে, 15 হচ্ছে, তার মানে আমার উত্তর হবে কত, একটা 14 আর একটা কি 1। আর এটার যোগফল যদি এখানে এরা সরাসরি 9 দিত, তাহলে আমাদের উত্তর হতো একটা 2 আর একটা 7। ওকে, আশা করি এভাবে আপনি এই একই আইডিয়াকে আপনি কি বীজগণিতিক সূত্রাবলীতে আপনি ইউজ করতে পারেন। ওকে, এবার আসুন আমরা আবার অঙ্কে বের করি। আর এই আলোচনাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন খুব দ্রুত কমেন্টে একটু জানিয়ে দিন। আপনাদের দেখা যায় রেসপন্স শোনার পর আমি একটু সামনের দিকে এগোবো। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনারা এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। আমরা আরো অসাধারণ কিছু আইডিয়া নিয়ে আমরা কথা বলবো। ওকে, এখানে হারুন রশিদ বলেছেন যে বুঝতে পেরেছি। আইমান আঞ্জুম বলেছেন ইয়েস স্যার। মহসিন আলম বলেছেন ইয়েস স্যার। ওকে, আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে লেকচার শিটটা অবশ্যই আপনি সাথে রাখবেন। বিশেষ করে আগামী ক্লাসে আমি যে টপিকটা পড়াবো সেটা লেকচার শিটটা সাথে রাখবেন। আরমান মুকুল ইয়েস। ওকে, সজল সরকার ইয়েস। ওকে, একইভাবে হাসান শাহরিয়ার লিখন বলেছেন ইয়েস। ফাহাদ হাসান বলেছেন জি স্যার। ওকে, নাজমুল মরল বলেছেন ইয়েস। ওকে, দেখা যাচ্ছে যে আপনারা সবাই আইডিয়াটা বুঝতে পেরেছেন। এবার এই অসাধারণ আইডিয়াটি আমরা মূলত এখন যে শীটের বাকি অঙ্কগুলিতে আমরা অ্যাপ্লাই করব। আমরা দেখব যে কোনো ধরনের ডিটেলস করা ব্যতীতই আমরা দেখা যাচ্ছে যে অনেকগুলি অঙ্ক সমাধান করতে পারবো। এটাকে আমি শর্ট টেকনিক বলে থাকি, কারণ আমি সবসময় ডিরেক্টলি শর্ট টেকনিক সাপোর্ট করি না। তবে বুঝে বুঝে যদি শর্ট টেকনিক হয় সেটা সাপোর্ট করার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। ওকে, এবার তাহলে আমি পরের অঙ্কগুলিতে যাচ্ছি। আপনাদের হাতে যদি লেকচার শিট থাকে তাহলে একটু দেখে নিতে পারেন। যেমন সরাসরি
এখানে 39 নাম্বার একটা অঙ্ক আছে, 39 নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ x + y = কত 23। আবার বলছে বিয়োগফল x - y = হচ্ছে আমার 21। এবার বলেছে যে ছোট সংখ্যাটি কত। এখানে আমি y লিখলাম কিন্তু প্রশ্ন বলেছে ছোট সংখ্যাটি কত, তার মানে y বের করতে হবে। আমরা y বের করলে এই দুটোর বিয়োগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। এই 23 থেকে 21 গেলে 2, 2 এর বিয়োগফল কত 1, তার মানে উত্তর হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের ধাপে যাচ্ছি। এবার 40 নাম্বার অঙ্কটা একটু দেখার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 17, তার মানে দুটি সংখ্যা x y, এটা যোগফল হচ্ছে কত 17। এবার গুণফল হচ্ছে 72, তার মানে x y = হচ্ছে আমার 72। এবার বলা হচ্ছে ছোট সংখ্যাটি কত, তার মানে y = কত। এই হচ্ছে আমাদের গণিতের টার্ম। এবার এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে আমরা এটাকে না ভাঙিয়ে গুণফলটা ভাঙালে আমাদের জন্য সুবিধা হয়। দেখুন তো গুণফলটা ভাঙালে কি হয়। আমরা যদি স্বাভাবিকভাবে হিসাব করি 72 একে 72, এটা দরকার নেই কারণ যোগফলটা তো 17 হবে। তো আমরা যদি বলি যে সরাসরি 36 × 72, আমি আবারও বলছি এটা চর্চা করতে করতে আপনাকে একাধিকবার লিখতে হবে না, প্রথমবারই বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে ভাঙানো উচিত। অথবা দেখা যাচ্ছে আপনি যদি 36 2 এ ভাঙাতে পারেন অথবা 8 নং 72 এটা ভাঙাতে পারেন, আমার মনে হয় যে এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। যেমন আরো যদি ভাঙানোর সুযোগ থাকে আপনি ভাঙাবেন। তো দেখুন 36 2 যোগ করলে আমাদের 17 হচ্ছে না, কিন্তু 8 আর 9 যোগ করলে আমাদের কত হচ্ছে 17 হচ্ছে। তার মানে সংখ্যা দুটি একটা 8 হবে একটা 9 হবে, আর এই দুটোর মাঝে 9 চাচ্ছে, তার মানে ছোট সংখ্যাটা চাচ্ছে, তার মানে উত্তর হচ্ছে আমার 8। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা পরবর্তী ধাপে যাব। ওকে, এবার 41 নম্বর অঙ্কটা। 41 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, দুটি সংখ্যার যোগফল অর্থাৎ x + y = হচ্ছে 10। এবার গুণফল x y = হচ্ছে 24। এবার সংখ্যা দুটি আমাকে বের করতে হবে যে x = কত এবং y = কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথম যে কাজটা করব যে আমরা x y বের করার আগে আমরা এটাকে একটু ভাঙিয়ে নিই। এটা যদি আমি ভাঙিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে যে 12 দুগুণে 24, 24 এ 24 দরকার নেই কারণ যোগফল তো 10 হতে হবে, 24 1 25 হয়ে যাবে। এটাও দরকার নেই যেহেতু যোগফল আমার এর সাথে বড় হয়ে যাচ্ছে। তারপরে আমি বলি 4 6 24। আমার মনে হয় না আর ভাঙানোর দরকার আছে, যে 12 আর 2 যোগ করলে আমাদের হচ্ছে কি 14, এটি হবে না কারণ আমাদের চাচ্ছে কত, দুটো যোগ করলে 10 হবে। তার মানে 6 আর 2 যোগ করলে কত হবে 10, তার মানে একটি 6 আর এটি হচ্ছে কি 4। এবার আমার কাছে চাচ্ছে কি যে x = তাহলে উত্তর হবে কত 6 আর y = উত্তর হবে 4। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার নেক্সট তারপরের অঙ্কটা দেখব। তারপরের অঙ্কটি এখানে কি বলা হচ্ছে সেটা হচ্ছে 42 নম্বর অঙ্কটা। 42 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অন্তর, তার মানে দুটি সংখ্যার অন্তর, তার মানে x - y = 7। দুটি সংখ্যার অন্তর x - y = অন্তর হচ্ছে বিয়োগ অর্থাৎ বিয়োগফল, তাদের গুণফল, তার মানে x y = কত 60। এখন এই দুটি সংখ্যার x অথবা y এর মান বের করতে হবে, হয়তো x নতুবা কি y। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা একে ভাঙিয়ে নিতে পারি গুণফলটাকে, যে 60 কে 60 দরকার নেই কারণ 60 থেকে 1 গেলে আমার 7 হবে না। তাহলে আমরা যদি বলি 30 × 60, এটিও হবে না, চেহারা দেখে বোঝা যাচ্ছে এদের বিয়োগফল এটা হবে না। আবার 4 × 15 = 60, এটা যদি আমরা খেয়াল করি এটাও হচ্ছে না। কিন্তু 5 × 12 = 60, এটি কিন্তু আমাদের হচ্ছে, কারণ 15 থেকে 4 গেলে আমাদের কত হবে 11, কিন্তু আমাদের দরকার কত 7। কিন্তু 12 থেকে যদি 5 যায় তাহলে এটা সমান আমাদের হবে কত 7। তার মানে এখানে x = হচ্ছে আমার কত 12 আর y = হচ্ছে 5 অর্থাৎ 5। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। কারণ এর জন্য আমার ডিটেইলস কিচ্ছু দরকার নেই, আমি বুঝে বুঝে এই সব অঙ্কই আমি সমাধান করতে পারবো। এবার আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে 43 নম্বর। 43 নম্বর অঙ্কটা দেখেন যে 43 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। 43 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল অর্থাৎ x y = হচ্ছে আমার কত 42। এবার বলছে x - y বিয়োগফল = 1। তাহলে x = কত y = কত, অর্থাৎ এখানে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে সংখ্যা দুটি
বের করো, এক্স ওয়াই এর মান বের করো। তাহলে এখানে আমরা যদি একে হিসাব করি তাহলে দেখুন আমার দেখা যাচ্ছে 21 দুগুণে দেখা যাচ্ছে 42, আবার দেখা যাচ্ছে যে 6 7 42। এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে আমাদের 6 7 কি হবে, 42 হবে। এখানে এই দুটো যদি আমি বিয়োগ করি, 7 থেকে 6 বাদ দিই তাহলে 1, যেটা আমাদের এখানে মিলে যাচ্ছে। তার মানে একটা x সমান সমান হচ্ছে আমার 7 আর y সমান সমান হচ্ছে 6। আমরা এইভাবে অঙ্কগুলি করতে পারি। আর যেহেতু আমি বেসিক লেভেল নিয়ে কথা বলছি, আমার ধারাবাহিক ক্লাসগুলির উদ্দেশ্যই হচ্ছে বেসিক লেভেল, তো আপনারা এই লেভেলটা বুঝতে পেরেছেন কিনা। আর আপনার যদি বেসিক স্ট্রং হয়, আপনি নিশ্চিত থাকেন বাজারে যে কোনো গণিত বই নিয়ে বসলে আপনি প্রায় অধিকাংশ গণিতই পেরে যাবেন। আর দু একটা গণিত যদি আপনার কাছে কঠিনও মনে হয়, আমার বিশ্বাস সেটি নিয়ে কিছুক্ষণ যদি ভাবেন, 5-10 মিনিট ভাবেন, তারও একটা বেটার সলিউশন আপনি নিজ থেকেই বুঝতে পারবেন। ওকে, এবার একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আমি আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে আজকের ক্লাসটি শেষ করব। এতক্ষণ যে অঙ্কগুলি করলাম এর সাথে এই অঙ্কটি আমার কাছে মনে হয়েছে বেশ গুরুত্বপূর্ণ। বেশ কয়েকদিন কিছুদিন আগেও একটি পরীক্ষা এসেছিল। ওকে, আপনারা খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। এখানে আব্দুল্লাহ বিন ইসলাম বলেছেন জি স্যার, খালিদ সাইফুল্লাহ বলেছেন ইয়েস স্যার, আইমান আঞ্জুম বলেছেন ইয়েস, হাসান সুজন বলেছেন ইয়েস, আরমান মুকুল বলেছেন ইয়েস, নেশা বলেছেন ইয়েস, তাহিয়াত আঞ্জুম বলেছেন ইয়েস, দেখা যায় সোহেল ভাই বলেছেন হ্যাঁ, রহিম বাদশা বলেছেন জি হ্যাঁ। ওকে, ইমন আহমেদ বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এবার আমরা লাস্ট অঙ্কটা করব এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে দেখুন একজন শিক্ষকের প্রণোদনা হচ্ছে যে অধিক সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি। তো এই ক্ষেত্রে যারা আমার লাইভ ক্লাসটি থেকে উপকৃত হচ্ছেন, আপনারা ঠিক খোলা মনে দেখা যাচ্ছে আপনার কাছে বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানাতে পারেন। কারণ আমি আপনাদের কথা দিতে পারি আমাদের লাইভ ক্লাসগুলিতে যত শিক্ষার্থী বাড়বে, যত বৃদ্ধি পাবে, আমি নতুন নতুন আইডিয়া এবং অনেক বেশি ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো। কারণ আমার উৎসাহের জায়গাটা হচ্ছে আপনাদের সর্বোচ্চ পরিমাণে উপস্থিতি। আর এর বিনিময়ে দেখা যাচ্ছে আপনারা পাচ্ছেন যে আমি সর্বোচ্চ পরিমাণ হয়তো ক্লাস আপনাদেরকে দিব। সো দেখা যাচ্ছে আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসগুলি শেয়ার করে দেন এবং আরো অধিক মানুষের কাছে এটা পৌঁছে দেন। বিশেষ করে আপনি যদি মেসে থাকেন, হোস্টেলে থাকেন, যেখানেই থাকেন না কেন, তাদেরকে দেখা যাচ্ছে যে এই ক্লাসের ব্যাপারে আমন্ত্রণ জানাতে পারেন। তাহলে বিশেষ করে যারা ঢাকা শহরে আছেন তাদেরকে জ্যাম অতিক্রম করে প্রাইভেটে যেতে হবে না। বিশেষ করে যারা মফস্বল এলাকায় আছেন তারা যদি ভালো শিক্ষক নাও পান, তবু এই লাইভ ক্লাস থেকে উপকৃত হতে পারবেন। ইভেন আমি মনে করি যে এখান থেকে সবাই যেহেতু আমরা উপকৃত হতে পারবো, সো আমাদের একটু উদার মনে, একটু খোলা মনে দেখা যাচ্ছে একটা ভালো উদ্যোগকে প্রমোট করি। আসুন ভালো উদ্যোগের সাথে আমরা সবাই একসাথে এগিয়ে যাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, এবার আমি লাস্ট অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা আমি একটু লিখে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকের হাতে হয়তো দেখা যাচ্ছে যে শীট নেই। দুটি সংখ্যার অর্ধেক, দুটি সংখ্যার অর্ধেক, এখানে বলছে অর্ধেকের যোগফল, অর্ধেকের যোগফল হচ্ছে 51। ওকে, 51। এবার তাদের তাদের পার্থক্যের 1/4, পার্থক্যের 1/4, 13। এখন সংখ্যা দুটি আমাকে বের করতে হবে। ওকে, আমাকে যে কাজটা করতে হবে এই সংখ্যা দুটি আমাকে বের করতে হবে। তাহলে কি করব আমরা? প্রথমত বলছে সংখ্যা দুটি সংখ্যার অর্ধেক, দুটি সংখ্যা বলতে একটা x আর একটা হচ্ছে y। এই দুটোর অর্ধেক যদি হয় তাহলে x এর অর্ধেক মানে কি x/2, y এর অর্ধেক হচ্ছে y/2। ওকে, তাহলে দুটি সংখ্যার অর্ধেক, ওকে, আপনি দুটি সংখ্যার অর্ধেক যদি দেখেন তাহলে xy এর অর্ধেক, তাহলে x/2 এবং y/2 এই দুটো অর্ধেকের যোগফল, তাহলে যোগফলটা হচ্ছে আমার 51। আমি এভাবে একটা শর্ত দাঁড় করিয়ে ফেলতে পারি, অথবা শর্তটা এভাবেও লিখতে পারি যে অর্ধেকের যোগফল দুই ভাবে লেখা যায়। এক হচ্ছে টোটালটা যোগ করে 2 দ্বারা ভাগ করা, যেমন আমি যদি এখানে 2 লসাগু নেই তাহলে কি দাঁড়াচ্ছে x/y, এখানে কত 51।
তার মানে কি দুটো x কে অর্ধেক করে y কে অর্ধেক করে 51 লিখতে পারি, অথবা x y যোগ করে 2 দ্বারা ভাগ করে অর্ধেক সমান 51 লিখতে পারি। আমার কাছে মনে হয় এটি অনেক বেশি স্মার্ট, কারণ এই ক্ষেত্রে আপনার চিন্তাকে জেনারেট করতে সুবিধা হবে। তার মানে আমি ডিরেক্টলি তাহলে এটি লিখি, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল মানে কি দুটি সংখ্যার যোগফলের অর্ধেক। তার মানে এটি একটি শর্ত দাঁড়াতে পারে। আবার একে যদি একটু সহজ করে নেই তাহলে x প্লাস y সমান সমান কত 102। দেখুন এটি কিন্তু আমার দুটি সংখ্যার যোগফল চলে আসলো। এবার তারপরে আমাকে বলা হচ্ছে তাদের মানে কি x y তাদের পার্থক্য। এখন পার্থক্যের 1/4, আমি যদি তাদের পার্থক্য এর 4 ভাগের 1 ভাগ নিই, এর 4 ভাগের 1 ভাগ নিই, তার মানে এটার পরের লাইনটা হচ্ছে x y 4। তার মানে আমার কাছে মনে হয় পরের লাইনটা সরাসরি লিখতে পারাটাই ভালো, অর্থাৎ আমি তাদের পার্থক্য করে তার 1/4 নিয়ে নিলাম। এটা সমান সমান তারা বলছে যে এটা 13 হবে। কত হবে? 13 হবে। আমি যদি এখানে একটা লাইন ঠিক করে নেই তাহলে x y সমান সমান এখানে আমার হচ্ছে 52। ওকে, আমি এভাবে লিখতে পারি। তাহলে এইটুকু সাজানোর পর আমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই দেখা যাচ্ছে যে আমরা এখানে পারবো। একটু খেয়াল করে দেখেন যে দেখেন x প্লাস y সমান এখানে আমরা পাচ্ছি 102, x মাইনাস y সমান হচ্ছে 52। আমার কাছে চাচ্ছে কি সংখ্যা দুটি কি কি। তার মানে অঙ্কটা আর আমার করার দরকার নেই। আপনি চাইলে সমীকরণ ধরে ধরে এগোতে পারেন। এটা 1 নম্বর সমীকরণ দেবেন, এটা 2 নম্বর সমীকরণ দেবেন, x এর মান বের করবেন, আবার y এর মান বের করবেন। আপনি এটা হোমওয়ার্ক থাকলে আপনি বাসায় ট্রাই করবেন। কিন্তু আমি যেহেতু এই দুটো আইডিয়া একটু আগে শিখেছি, এটা এখানেই অ্যাপ্লাই করে দিই। কিভাবে? যে এখন যদি আমি x এর মান বের করি তাহলে 102 আর 52, তার মানে 154 কে 2 দ্বারা ভাগ করলে হবে, কারণ দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার বিয়োগফল। এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা কি x এর মান পাচ্ছি। তাহলে x এর মান যদি হয় তাহলে আমার এখানে হচ্ছে কত 77। এবার y এর মানটা আমি কিভাবে পাচ্ছি? তাহলে এই দুটোর বিয়োগফল, তাহলে 102 থেকে 52 যদি চলে যায় তাহলে আমার থাকে কত 50। তাহলে 50 এর অর্ধেক কত 25। তাহলে x এর মান হচ্ছে আমার 77, y এর মান হচ্ছে আমার 25। প্লিজ আপনারা যারা এই অঙ্কটি দেখছেন, যারা এখনো বুঝতে পারেননি, তারা দ্রুত কমেন্টে নো লিখতে পারেন, আর যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, মাহফুজ আহমেদ ইয়েস, আইমান আঞ্জুম ইয়েস। ওকে, যারা আমাদের ক্লাসগুলি বুঝতে না পারবেন তাদের কাজ হচ্ছে বারবার দেখা যায় ভিডিওটা রিপিট করে সেটা দেখবেন। ওকে, এখানে সোহেল ভাই বলেছেন নো। আমি বিষয়টা আবার একটু ক্লিয়ার করছি। এইটুকু তো বুঝতে পেরেছি যে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ যে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, অর্থাৎ দুটি সংখ্যার যোগ করে অর্ধেক করলে সেটা হচ্ছে 51। তার মানে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে x প্লাস ওয়াই এখানে আড়াআড়ি গুণ করলে কত হবে 102। এটা একটা সমীকরণ। আবার বলছে তাদের পার্থক্যের 1/4, তার মানে কি এই পার্থক্যের কে 1/4 হচ্ছে কত x মাইনাস ওয়াই বাই 4 সমান 13। তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে x মাইনাস ওয়াই সমান সমান কত 4 13 52। তাহলে আমরা চাইলে এখানে অঙ্ক চালিয়ে যেতে পারি, যে এটা 2 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিয়ে এই দুটো যদি আমি যোগ করি তাহলে যোগ করলে ব্যাপারটা কি দাঁড়াবে x প্লাস ওয়াই সমান সমান 102, আবার x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে আমার কত 52। এই দুটো যদি আমার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমি যদি যোগ করি তাহলে দাঁড়াবে আইডিয়াটা এমন, তাহলে 2x সমান সমান কত এখানে 154। সুতরাং 2 দিয়ে যদি কাটি তাহলে x সমান সমান হচ্ছে আমার কত 77। এটি আমরা এভাবে করতে পারি। এবং আমরা দেখা যাচ্ছে যে 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ বিয়োগ দেই তাহলে দাঁড়াবে কত x প্লাস ওয়াই সমান সমান আমার 102, x মাইনাস ওয়াই সমান সমান আমার 52। তাহলে আমরা বিয়োগ করলে x x কাটা যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে কি 2y সমান সমান 50। তাহলে 2 দ্বারা কাটলে y সমান সমান 25। তার মানে এটি হচ্ছে x এর মান, এটি হচ্ছে y এর মানে, আমি যদি ইন ডিটেইলস করি। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা এখানে এইটুকু তো আমাদের করার দরকার নেই।
যেহেতু আমরা x প্লাস ওয়াই সমান 102 পেয়েছি, x মাইনাস ওয়াই সমান 52 পেয়েছি, তার মানে x এর মানটা হচ্ছে এই দুটো মান যোগ করে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে, তার মানে কি 154 অর্ধেক হচ্ছে কত 77। আবার ওয়াইটা হচ্ছে এই দুটো বিয়োগ করে 102 থেকে 52 গেলে কত 50, তার মানে এটা হচ্ছে আমার 25। এভাবে আমরা বের করতে পারি। আরেকটি ওয়ে আছে, আপনারা একটু খেয়াল করে, সেই ওয়েটা আপনি অপশন থেকেও এটা সমাধান করতে পারেন। অপশন থেকেও আপনি এটা সমাধান নিতে পারেন কিভাবে? যেমন আমাদের ক নাম্বার অপশনে রয়েছে 52 এবং 70, খ নাম্বার অপশনে হচ্ছে আমাদের 26, এখানে 75, গ নাম্বার অপশন হয়েছে 25, 26 এবং ঘ নাম্বার অপশন হচ্ছে আমাদের 25, 77। আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, তার মানে দুটি সংখ্যা যোগ করেন, তাহলে 52 যোগ 70 এটার অর্ধেক, তাহলে কত হচ্ছে আমার 122। 122 এর অর্ধেক আমার কত হবে? এখানে 122 এর কত হচ্ছে আমার 61, কিন্তু আমার বলছি কত হতে হবে 51, তার মানে ক নম্বর অপশনটা বাদ, এটি আমাদের বাদ। ওকে, এটি বাদ। এবার পরের অপশনটা দেখো, খ নাম্বার অপশনে বলছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51 হবে, তাহলে আমার দুটো সংখ্যার অর্ধেকের যোগফল আমি একটু দেখি, দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমার কত হচ্ছে? এখানে হচ্ছে মূলত 70 আর 20 90 আর 11 হচ্ছে আমাদের 101, যেটা হচ্ছে 50 50.5, কিন্তু আমাদের বলছে 51 হতে হবে, 50.5 মানে 50.5 হবে না, তার মানে এটা খ নম্বর অপশনটাও আমাদেরকে বাদ। এবার আমরা গ নম্বর অপশন দেখব, এখানে বলছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, তার মানে 25 যোগ 26, তাহলে 25 50 51, এখন 51 কে অর্ধেক যদি করি তাহলে তো এটা প্রশ্নই আসে না, 51 তো আসবে না, আর 51 আরো অর্ধেক, তার মানে কি 51 আসবে না, তার মানে কি আমাদের গ নাম্বার অপশনটাও কি বাদ। এবার ফাইনালি আমি যদি লাস্ট অপশনটা দেখি, তাহলে 25 যোগ 77 এর অর্ধেক যদি করি, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে এখানে কত, আমার 90 আর 12 হচ্ছে 102, 102 এর অর্ধেক হচ্ছে কত আমার 51। এই প্রথম শর্তটা মিলে গেল। এখন দ্বিতীয় শর্তটা আমরা দেখি, তাদের পার্থক্য, তার মানে কি 77 মাইনাস তাদের পার্থক্যের 1/4, 77 মাইনাস 25 ভাগ কত 4, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? এখন 20 থেকে যদি আমার 70 থেকে 20 চলে গেলে 50, আবার 7 থেকে 5 গেলে কত, অর্থাৎ আমার দেখা যাচ্ছে 52 অর্ধেক হচ্ছে কত আমার 13, তার মানে আমার এখানে 1/4, তার মানে আমার 4 নম্বর অপশনটা ম্যাচিং করতেছে, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে এভাবে আমরা গণিতকে নিয়ে যদি চিন্তা করি তাহলে হয়তো গণিত আমাদের কাছে অনেক সহজ মনে হবে। তবে একটা বিষয় আমাকে একটু বলতে হচ্ছে, সেটা হচ্ছে এভাবে ধারাবাহিক টপিকে যদি আপনাদের পূর্ণাঙ্গ সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আমি উৎসাহ হারিয়ে ফেলতে পারি। অতীতেও এমনটা দেখা গিয়েছে যে অনেকেই লাইভ ক্লাস করেন কিন্তু সহযোগিতা করেন না, অর্থাৎ দেখা যায় শুধু সুযোগটার পক্ষে থাকেন কিন্তু একটু লাইভ ক্লাস চারদিকে স্প্রেড আউট করে যে মানে দেখা যাচ্ছে সংখ্যাটা বৃদ্ধিতে হেল্প করবেন, এটা অনেকেই করতে চান না। ফলে দেখা যাচ্ছে যে আপনারা যা থাকেন এদের মাঝে দেখা যাচ্ছে যে আরো কমতে অনেক সময় কমে যায়, ফলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে উৎসাহ হারানোটাই স্বাভাবিক। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ দয়া করে এই সংখ্যাটা বৃদ্ধি করতে থাকুন, এবং এক্ষেত্রে আমি হয়তো আরো উৎসাহ উদ্দীপনা পাবো। এবং আপনাদের কথা দিচ্ছি, ইভেন আমি এর আগেও বলেছি যে আমার গ্রুপে যদি 50,000 অর্থাৎ 1.5 লক্ষ মেম্বার হয়ে যায়, তখন থেকে হয়তো দেখা যাচ্ছে আমি আরো বেশি ক্লাস বাড়াবো। অনেকেই বলেন যে ভাই আরো ক্লাস বৃদ্ধি করেন, আরো ক্লাস বৃদ্ধি করেন, কিন্তু আমি জানি যে ক্লাসের সংখ্যা যত বৃদ্ধি করবো আপনাদের উপস্থিতির সংখ্যা তত কমে যাবে, কারণ আমরা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। ফলে দেখা যাচ্ছে আমি উৎসাহ হারিয়ে ফেলবো, আমি দেখা যাচ্ছে মোটিভেটেড হব না। সেক্ষেত্রে আমি চাই না যে আমি এক্ষেত্রে উৎসাহটা হারিয়ে ফেলি। তো সেক্ষেত্রে যদি আমার 50K যদি আমার মেম্বার হয়, সেক্ষেত্রে হয়তো একটা অংশ থাকবে না, আরেকটা অংশ থাকবে, সেক্ষেত্রে হয়তো আমার উৎসাহটা ধরে রাখতে পারবো। এই কারণে আমি আশা করি যে আপনারা গ্রুপ মেম্বার বৃদ্ধিতে অনেকেই হেল্প করেছেন, ইভেন ভবিষ্যতেও হেল্প করবেন, এবং আপনার আশেপাশে যে বন্ধু গণিতে দুর্বল তাকে আমন্ত্রণ জানাবেন। আর আজকের ক্লাসটি আমি আর বৃদ্ধি করছি না, প্রায় 1 ঘন্টা 30 মিনিট ক্লাসটি কন্টিনিউ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনার কোনো চাহিদা অথবা কোনো চাওয়া থাকলে সেটি জানিয়ে দিতে পারেন। আর প্রত্যেকটা ক্লাস শেষে আমি ফলো আপ একটা
পোস্ট করে থাকি, যে পোস্টে আমি জানতে চাই যে ক্লাসটা সম্পর্কে আপনার অভিমত কি। আসলে আমি জানতে চাচ্ছি ক্লাসটা আপনি বুঝতে পেরেছেন কি পারেননি, ওর উপর ভিত্তি করে আমি পরবর্তী ক্লাসে ওই আইডিয়াগুলি মাথায় রাখার চেষ্টা করি। আজকের ক্লাসে এ পর্যন্ত, এবং যথারীতি আমার লাইভ ক্লাসের পরবর্তী পোস্টে আপনার অনুভূতি জানাবেন। অনুভূতি জানিয়ে আপনি আপনার মতামত ব্যক্ত করবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।